দাওয়াতটা কিভাবে দিব? তো ফাকুলা লাহু কাউলান লাইকিনা, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, বিশেষ করে বসিয়া কমিটির ভাইদের। ফাকুলা লাহু কাউলান লাইকিনা, তোমরা যখন দিন বুঝাবে মেক শিওর করবে তোমাদের ল্যাঙ্গুয়েজ, তোমাদের অ্যাপ্রোচ, তোমাদের প্রেজেন্টেশন যেন অনেক পোলাইট হয়, অনেক নম্র, সহনশীল এবং অনেক বেশি দালিলি, অনেক বেশি কনভিন্সিং, মোটিভেশনাল হয়। তাইলে ফেরাউনকে দাওয়াত দিতে বলেছে মোটিভেশনাল ওয়েতে, কনভিন্সিং ওয়েতে, সুন্দর করে, নম্রতার সাথে, পোলাইটলি, উইথ ডিউ রেসপেক্ট, উইথ লাভ, অ্যাফেকশন এন্ড মোটিভেশন। আপনি যখন এই আন্দাজে দাওয়াত করতে বলা হয়েছে মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে, কাকে? ফেরাউনকে। তো ফেরাউনের সাথে যদি এই আচরণ হয়, তো আমি যখন বাংলাদেশের মজলিসে বসবো, আমার মজলিসে কি ফেরাউন বসেছে? ভাই, আপনারা বুঝতে পেরেছেন? আচ্ছা, তাইলে আমরা কোরআনে পাঠ থেকে পুরা মেথোডোলজি, এখানে উলামায়ে কেরাম আছেন, পুরা মেথোডোলজি যদি আমি গ্রহণ করি, তো আমি কোরআন থেকে পাচ্ছি, আমাকে বলা হচ্ছে এই সমাজ ব্যবস্থার মধ্যে তুমি যখন তোমার প্রেজেন্টেশন দিবা, তোমার প্রেজেন্টেশনের মধ্যে প্রথমে কি থাকবে? উইজডম, হিকমা, উইজডম, প্রজ্ঞা। কি থাকবে? প্রজ্ঞা। দলিল যখন দিব, তো আমার চেহারা, দলিলটা উপস্থাপন কিভাবে করবো? খুব পোলাইটলি। কিভাবে? পোলাইটলি, নম্র ভাবে, মোটিভেশন দিয়ে, কনভিন্সিং করে আপনি দলিলটা উপস্থাপন করবেন। আমি যদি এখানে মার কাট করি, আচ্ছা এটা কেন করব? করবেন এই কারণে, কারণ আমি যখন উপস্থাপন করব, আমার উপস্থাপনের মাধ্যমে দুইটা চ্যানেল খুলবে। কয়টা চ্যানেল? দুইটা। একটা ঘৃণার, একটা মহব্বতের। মহব্বতের মধ্যে যদি হয় এখানে কনভিন্সিং হবে, আর ঘৃণার মাধ্যমে যদি হয় মারামারি হবে। বুঝতে পেরেছেন? এখন আপনি কোনটা করবেন? আমি যখন উপস্থিত, কারণ আমার এখানে, আমার বাবা সুন্নি, আমার দাদা সুন্নি, কিন্তু আমার এক কাজিন, তার বাবা ধরেন অন্য আইডিওলজি। বুঝতে পেরেছেন? এখন অন্য আইডিওলজি, তার বাবার অন্য আইডিওলজি হওয়াতে সেও অন্য আইডিওলজি। এখন সে আমাকে মহব্বত করে বিদায় মাহফিলে এসে বসছে। এখন আমি যদি শুরু থেকে গালি দিয়ে দেই, সে থাকবে? হুজুর কেবলা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহিকে দেখার সৌভাগ্য আমাদের হয়নি, কিন্তু মুস্কি হাসিটা ভিডিওর মাধ্যমে দেখার সৌভাগ্য পেয়েছে। কি হাসি? মুস্কি হাসি। তো হাসকি দিয়া জিত বিলিয়া, হাসকি দিয়া জিত বিলিয়া। একটু হেসেছি, তো একটু হাসার কারণে লাখ মাছবার কনভিন্স হয়ে গেছে। হুজুর আল্লামা তাহের শাহ মুতাসিল্লুহুল আলী দাওয়াত বরকাতুহুল আলিয়া কথা বলেছেন, কথা বলেন নাই, কিন্তু চেহারা সুরতের মধ্যে এমন একটা নূর, এত ওয়েলকামিং, এত মোটিভেশনাল, এত কনভিন্সিং, কথা বলতে হচ্ছে না। চেহারা সুরতের মধ্যে, পার্সোনালিটির মধ্যে যদি আমরা এমন না হই, তো আমরা জামেয়া সুন্নিয়ত তুলে ধরতে পারবো। আর এই মেথোডোলজিটা এখান থেকে কেন? কারণ আমি একটা জঙ্গলের মধ্যে আছি, এটা একটা জঙ্গল মনে করতে পারে। এই জঙ্গলের মধ্যে এক একজন এক এক জিনিসের ইবাদত করে, আবার আমাদের এখানে এক একজন এক এক মতবাদে বিশ্বাসী। এখন এই তাবৎ জঙ্গলের মধ্যে একটা মশাল আল্লামা তৈয়ব শাহ জ্বালিয়ে দিয়েছেন। এখন আমি যখন জঙ্গলবাসীর কাছে আমার ওই মশাল তুলে ধরবো, আমার ব্যক্তিত্ব, আমার ভাষা সুন্দর হইতে হবে না? তাহলে আমাদের মেথোডোলজি হবে কনভিন্সিং ওয়েতে। আর মনে রাখবেন, কেন কনভিন্সিং ওয়েতে? হাদিসে পাকের মধ্যে আমার নবী বলছেন, বাশশিরু ওয়ালা তুনাফিরু, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। মানুষকে সুসংবাদ, সুন্দর সুন্দর কথার মাধ্যমে এটা বুঝাও, এমন ভাবে বুঝায় না যেটার মাধ্যমে মানুষের অন্তরে ঘৃণার সৃষ্টি হবে। ঘৃণার যখন সৃষ্টি হয়ে যায়, আপনি যখন ঘৃণা ছড়াবেন, যেমন আমি আরবির মধ্যে, যেহেতু উলামায়ে কেরাম আছে, আরবির মধ্যে শব্দ দুইটা, নক, নুন কাফ দাল, নক, আর একটা নুন কাফ দোয়াত, নক। নক দুন মানে সমালোচনা, আর নক দুন মানে হচ্ছে একেবারে কেটে দেওয়া। সমালোচনা কেমনে করে? সমালোচনা করে আমি প্রথমে একটু প্রশংসা করব, পরে ওনাদের দলিলগুলা নিয়ে
ওখান থেকে ভুল ভ্রান্তি গুলা তুলে ধরে আসল দলিলটা পোলাইটলি আপনাদেরকে বুঝাবো। এটা না, এটার মাধ্যমে খেদমত হয়, এটার মাধ্যমে ডেভেলপমেন্ট হয়, এটার মাধ্যমে ফ্লারিশমেন্ট হয়। কিন্তু আমি যখন ওই আন্দাজে নাক দুম করবো দোয়া দিয়ে, তখন নাক দুম মানে আল হাদমু, ডেস্ট্রয় করে দেওয়া। ডেস্ট্রয় মানে শুরুতেই যদি আমি আপনাকে আমার মতো করে গালিগালাজ করি। এখন আমি বলেছি না সামাজিক পরিবর্তন, আগে আমাদের বাড়িতে আপনাদের বাড়িতে চৌধুরী সাহেব ছিলেন না, চৌধুরী সাহেব পুরো এলাকা কন্ট্রোল করতে। কোন মানুষের হিম্মত ছিল চৌধুরী সাহেবের অর্ডার ছাড়া কেউ পুলিশের কাছে গেছে, কেউ থানাতে যেতে হয়েছে, যায় না। আপনি চৌধুরী সাহেবের ইচ্ছে করেছে, মাঝখানে একজন ফর এক্সাম্পল চায়ের দোকান খুলেছে, এটা আমরা আমাদের চোখেও দেখেছি। এলাকার চৌধুরী সাহেব এসে চায়ের দোকান ভেঙে দিয়েছে না, আমার এলাকায় চায়ের দোকান তুই কেমনে করলি আমার ছেলেগুলা নষ্ট করে ফেলার জন্য। আপনি দৃষ্টিভঙ্গি কিভাবে পরিবর্তন হয়েছে দেখেন। এই কাজ কোন চৌধুরী এখন করতে পারবে? কেন? পরিবর্তন হয়ে গেছে সমাজ। আপনি 70-এর আন্দাজে যদি 2022-এ খেদমত করতে চান, খেদমত হবে না। 70-এর জন্য, 80-র দশকের জন্য যে আন্দাজের লোক দরকার, আমার আল্লাহ সেই আন্দাজের লোক পাঠিয়েছেন, তারা সেই আন্দাজের ভাষা ব্যবহার করেছে। 2022-এ 70-এর, 80-র, 90-এর ভাষা 2022 দিয়ে 2022-এ সেটা চলবে না, সেটা চলবে। আপনি এই পরিবর্তনটা বুঝতে হবে। এই পরিবর্তনটা যদি না বুঝেন, তাহলে আপনি খেদমতে দ্বীন করা সম্ভব হবে। মনে রাখবেন এই বিষয়গুলা আমার মাধ্যমে আমি যখন দ্বীন প্রচার করতে যাব, আপনি দায়ী। এখন দ্বীন প্রচার করতে গেলে দ্বীন আমার ভিতরে না থাকলে দ্বীন প্রচার করতে পারবো? আমি দোসিয়া কমিটির সদস্য, আমার আখলাক, আমার কথাবার্তা, আমার আদব, আমার ভদ্রতা, আমার দিন, আমার রাত যদি পরিবর্তন না হয়, তো আমি এই দাওয়াত নতুন প্রজন্মকে দিতে পারবো। ফর এক্সাম্পল, আমি ডিপ্রেশন থেকে নতুন প্রজন্মকে বাঁচাতে চাই। আমি কিভাবে বাঁচাবো? আমি মসজিদের সাথে সম্পর্ক করতে হবে। কেন? আমি মসজিদের সাথে সম্পর্ক ছাড়া, জামিয়ার মতো প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক ছাড়া ডিপ্রেশনের কোন ওষুধ পৃথিবীর কেউ বানাইতে পারে? আপনারা বুঝতে পেরেছেন? এখন আমার কাছে মানুষ কখন আসবে, আমাকে দেখলে মানুষ কখন ইমপ্রেস হবে? আপনি আমার নবীর কাছে যান। আপনি আইডিওলজিটা আমরা ওখান থেকে নেব। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর সময় নিয়েছেন, 40 বছর পরে নবুয়ত প্রকাশ হয়েছে, ঠিক না? দেখেন 40 বছর সময় নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত প্রকাশের আগে এই 40 বছর আমার নবী কখনো মিথ্যা বলেন না। আমার নবী কখনো ওয়াদার খেলাপ করেন নাই। আমার নবী কখনো অশ্লীল ছিলেন না। আমার নবী গালিগালাজ করতেন না। আমার নবী অসম্ভব ভদ্রতা, নম্রতা, সহনশীলতা, উদারতায়, সত্যবাদিতায় আমার নবী বেমেসাল ছিলেন। ব্যক্তিত্বে বেমেসাল, সত্যবাদিতায় বেমেসাল, উদারতায় বেমেসাল, সহনশীলতায় বেমেসাল, মানুষকে সহযোগিতায় বেমেসাল। আরে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন আমার নবী এসে বলছেন যে আমার কাছে ওহী আসা শুরু হয়েছে, আমি একটু নার্ভাস, হযরত খাদিজাতুল কুবরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করবেন না, আমার আল্লাহ কখনো আপনাকে এম্বারাসমেন্ট সিচুয়েশনে ফেলবেন না। কেন? কারণ আপনি কখনো মিথ্যা বলেন নাই, কারণ আপনি গরিবকে সহযোগিতা করেছেন, আপনি যারা ইনকাম করতে পারেন না, উপার্জন অক্ষম, তাদের জন্য আপনি উপার্জন করেন, আপনি মানবতার জন্য কাজ করেন, আপনি ভদ্র, নম্র, সহনশীল। আপনার মতো মানুষকে মাওলাই করিম কখনো এম্বারাসমেন্ট সিচুয়েশনে ফেলবেন না। আপনি দেখছেন আমার নবীর ব্যক্তিত্বের কোন কোন দিকগুলোকে তুলে ধরেছেন। এখন আমার নবীকে আল্লাহ তৈরি করেছেন। 40 বছর পরে যখন আমার নবী বলছেন, হে আমার সাহেব, হে মানুষ, হে মক্কার মানুষ, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পেছনে কিছু লোক তোমাদেরকে আক্রমণ করার জন্য দাঁড়িয়ে আছে, বিশ্বাস করবা? কেউ কিন্তু না বলেন। সবাই বলছে অবশ্যই বিশ্বাস করবো। কেন? কারণ আপনি কখনো মিথ্যা বলেন। আমি আপনাদেরকে এই জিনিসটা বোঝাতে চাচ্ছি। তখন আমার নবী বলেছেন, শোনো, আমি তোমাদেরকে একটা ঘোষণা দিচ্ছি, আমাদের একজন রব রয়েছেন, তিনি এক।
আমাদেরকে তার উপাসনা করতে হবে। টোটাল বিষয়টা বলার পরে যারা কবুল করবেন না, তাদের কবুল না করার মোশন দেখে সবাই বুঝতে পেরেছে যে ঘৃণার বশবর্তী হয়ে, হিংসার বশবর্তী হয়ে না করছে, নতুবা নবীকে না করার কোনো উপায় ছিল না। এখন আমাদের জন্য মডেল কি? আমাদের মডেল হচ্ছে আমরা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত অনুসরণ করব না, দাওয়াতি কাজে আমরা সফল হতে পারবো না। আমি আপনাদেরকে আমার এই শেষ অংশটুকু আগে বলে দিলাম একটা নির্দিষ্ট কারণে। মনে রাখবেন, কেস একটাই হয়, আমার আপনার, আমরা যে জিনিসটা সমাজকে দিতে চাচ্ছি, আমরা কোনটা দিতে চাচ্ছি? সুফি ইসলাম দিতে চাচ্ছি, মানুষকে আখলাক জানাতে চাচ্ছি, মানুষের ইমানের মধ্যে এশকে রাসূলের চেরাগ জ্বালাতে চাচ্ছি, মানুষকে বুঝাতে চাচ্ছি, হে মানুষ, তোমার কাছে বাইরের বিশ্ব থেকে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের সালাতে বিয়াদবির যে বাজার গরম হয়েছে, সেটা বাতুলতার বাজার। মনে রাখবা, ইশকে রাসূল, মুহাব্বত রাসূল ছাড়া, আমার নবীর প্রেম ছাড়া ঈমান হয় না, আমার নবীর প্রেম ছাড়া ঈমান হয় না। আপনিও যে বোঝাতে চাচ্ছেন, আমিও এটা বোঝাতে চাচ্ছি। আপনিও বলছেন আউলিয়ায়ে কেরামের দেখানো পদ্ধতি, আউলিয়ায়ে কেরামের দেখানো পদ্ধতি মানবতার মুক্তির একমাত্র উপায়, আমরাও সেটা বলছি। আপনার সাথে ফারাক হয়ে যাচ্ছে কোথায়? আপনি প্রচারের মধ্যে গিয়ে অনেক বেশি হার্শ হয়ে গেছে, আর আমরা প্রচারের মধ্যে গিয়ে একটু সিস্টেম্যাটিক, স্ট্র্যাটেজিক, প্র্যাগম্যাটিক, আপনি বলতে পারেন সায়েন্টিফিক, মোটিভেশনাল এবং স্পিরিচুয়াল জিনিসগুলো অ্যাপ্লাই করছি। এগুলো আমরা করতে শিখেছি, এগুলো আমরা আমাদের হুজুর কেবলাদের কাছ থেকে শিখেছি, এগুলো আমরা আমাদের হুজুর কেবলাদের কাছ থেকে শিখেছি। আমি এখন আপনাকে একটা সত্য কথা বলি। আমার বাসায় ওই মানুষের সাথে হুজুর আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রাহমাতুল্লাহি আলাইহির সাথেও সাক্ষাৎ হয়েছে। হুজুর আল্লামা জালালউদ্দিন আল কাদেরী এককালে বছর 2 বছর আগে ইংল্যান্ডে গেছেন। তো ইংল্যান্ডে গিয়ে আমার বাসায় ছিলেন বেশ কয়েকদিন। ওই প্রোগ্রামগুলো আমার বাসা থেকে আমি নিয়ে গিয়েছিলাম বিভিন্ন জায়গায়। তো আমার বাসায় হুজুর কেবলাদের এলাকা থেকে একটু দূরে 2 মাইল ফাসলার মধ্যে একজন বড় আলেমের একটা ছেলে, অন্য আকীদা, বুঝতে পেরেছেন? এত বড় বড় দাড়ি, এত বড় বড় চুল। প্রথম দিন যখন তার চাচাতো ভাই তাকে আমার বাসায় নিয়ে আসে, ভয়ে আমি কোথায় যাব, কিন্তু কারণ তার চেহারাটা একদম ওই যে বোমা মারে যে, একদম ওই চেহারা। বিশ্বাস করবেন, আমি মাহফিলে বসা, আমি সাথে সাথে সুপার মার্কেটে গিয়ে তালা দিয়েছি, আমার ঘরের রুমের দরজার সাথে তালা লাগিয়েছি স্পেশাল। আমি বলে আল্লাহ পাক জানে রাতে কোন কাজ করে ফেলেছে। যাই হোক, এরই মধ্যে সে হুজুর আল্লামা জালালউদ্দিন আল কাদেরী সাহেব হুজুর এসেছে। হুজুর আমাকে বলতেছে, তুমি এই জিনিস কোথায় পাইলা? আমি বললাম, হুজুর তার সাথে তো আমার সাক্ষাৎ নাই, তার চাচাতো ভাই আমার পরিচিত, সেই আমাকে তাকে এনে দিয়েছে। যেহেতু বাসার এত বড় বাসা, বাংলো বাড়ির মতো বিশাল বাসা, আমি একা থাকি বিদায় আর এক রুমে তাকে রাখার জন্য। আমি বললাম, এই জিনিস নিয়ে আসবে, আমি তো বুঝতে পারি নাই। হুজুর বলে যে তুমি চেষ্টা করিও তাকে মাসে মানে কোন রকম বিদায় করে দিতে, কিন্তু মানুষের সাথে কথা না বলে তো বোঝা যায়। আমি যখন এশার নামাজের পরে এসে তার সাথে কথা বলেছি, আমার মনে হচ্ছিল আমি পৃথিবীতে আমার জীবনে আমি কয়েকজন ভদ্র মানুষ দেখেছি, তার মধ্যে সেও একজন। এ তো মাটির মানুষ আমার জীবনে আমি দেখি নাই, কিন্তু আকীদা ভিন্ন, আকীদা ভিন্ন, এবং তার আব্বা ওই আকীদার অনেক বড় আলেম। তখন আমি তাকে জিজ্ঞেস করেছি, পাকিস্তানে আপনার বাড়ি কোথায়? তখন সে বলল হাজারাতে, ওই এলাকাতে। আমি জিজ্ঞেস করলাম, হুজুর আল্লামা শাহ শ্রীকোটি রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছেন? তো অবশ্যই শুনেছি। হুজুর আল্লামা তৈয়ব রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছেন? তো হ্যাঁ, আমাদের এলাকার তো। আমি জিজ্ঞেস করলাম, মানুষ কেমন? তো বেমেসাল। মানুষ কেমন? তো বেমেসাল, ভদ্রতায়, নম্রতায়, সহনশীলতায়, আমলে সুন্নতে রাসূলের অনুকরণ অনুসরণে বেমেসাল। আমি আপনাদেরকে এই জিনিসটা বোঝাতে চাচ্ছি যে আমার সাথে লাভ বিষয়ে আপনি দ্বিমত পোষণ করেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি ঘরে যাওয়ার সময়, ঘরে যাওয়ার পরে আপনার পরিবার পরিজন নিয়ে যদি এই কথা না বলেন যে ওনার সাথে মাসলাগত দ্বিমত আছে, কিন্তু ব্যক্তিত্ব, সুন্নতে রাসূলের অনুকরণ, ভদ্রতার মধ্যে বেমেসাল, এটা যদি আপনি বলতে না পারেন, তো আমি হুজুর তৈয়ব সাহেবকে অনুসরণ করলাম। এটা একটা মশাল, এটা একটা বাতি, এই বাতির আলোয় আপনি আলোকিত হবেন।
কিন্তু আমরা সেই জিনিসটা আমাদের ভিতরে আমরা ধারণ করতে পারছি না। ঘৃণার চাষ করবেন না, মহব্বতের চাষ করেন। কেন? কারণ মহব্বতের চাষাবাদ করে মানুষকে দেওয়ার মতো অনেক জিনিস আমাদের কাছে আছে। আহলে সুন্নাত ওয়াল জামাত গত বছর আসে নাই, 2 বছর আগে আসে নাই, 10 বছর আগে আসে নাই, 100 বছর আগে আসে নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের ইতিহাস 1300 বছরের ইতিহাস। কুল কায়নাতের মুফাসসিরিন যারা তাফসীর করেছেন, সেই যুগ একেবারে প্রথম যুগে, মধ্য যুগে, এই যুগে যারা তাফসীর করেছেন, যারা ইসলামী শরীয়তের খেদমত করেছেন, যারা ফিকার কিতাব লিখেছেন, প্রথম যুগ, মধ্য যুগ, এই যুগ, যারা সুফিবাদের কিতাব লিখেছেন, প্রথম যুগ, মধ্য যুগ, এই যুগ, যারা গ্রামারের কিতাব লিখেছেন, যারা ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের খেদমত করেছেন গত 1300 বছরে, সমস্ত ইমাম আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমরা মনে করি কি এটা পরশু এসেছে, তরশু এসেছে। আমি আমেরিকাতে ছিলাম, আমার এক ভাই আমাকে এসে বলছেন যে এত দলাদলির দরকার কি, আমরা তো মুসলমান, এত দলাদলির দরকার কি, এই মুসলমানরা পৃথক পৃথক হয়ে যাচ্ছে, আমরা মুসলমান হিসেবে আমরা এক হতে পারি না। আজ কথাটা শুনতে সুন্দর না, কথাটা শুনতে সুন্দর না, কিন্তু আসলে মূল টার্গেট কিন্তু সৌন্দর্য না, মূল টার্গেট হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতকে নিগেট করা। আমি তাকে বললাম 1300 বছরে উম্মতের 80% মানুষকে না করে আপনি কার সাথে ঐক্য করবেন? আপনি বুঝতে পেরেছেন? আপনি বাংলাদেশের মধ্যে রাজনৈতিক দল আছে না, আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, মেইন স্ট্রিম, ঠিক আছে। এখন ওই দক্ষিণ জেলা থেকে 2-4 জন এসে বলতেছে আমরা সবাই মিলে একটা ঐক্য করি। কেন? এগুলো বাদ দিয়ে দেন। ও ভাই, বাংলাদেশের 90% লোক এগুলোর সাথে জড়িত, আপনি এগুলা বাদ দিয়ে ঐক্য করতে পারবেন? হবে ঐক্য? কি মহাল, এটা অসম্ভব কথা। এখন আহলে সুন্নাত ওয়াল জামাত এটা 1300 বছরের আকীদা, মানে সাহাবায়ে কেরামের পর থেকে সাহাবায়ে কেরামের আকীদা। এখন আমি আপনাকে এখানে একটা কথা বলে ফেলি, কথা যখন শুরুই হয়েছে। আমরা কি বলেছি? আহলে সুন্নাত ওয়াল জামাত। আমি এখানে আপনাদেরকে একটা হিস্ট্রি বলি, আমাদের উম্মতে মুসলিমার মধ্যে যে ফেরকাগুলো হয়েছে, সেই ফেরকাগুলোর একটা হিস্ট্রি বলে ফেলি 10 মিনিটের মধ্যে। মনে রাখবেন, হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কাল এবং তৎপরবর্তী যুগে আমি পুরো একটা ব্রিফ স্কেচ দেব, আপনারা বুঝে ফেলতে পারবেন। এবং আমি আশা করব, আমি দাবি করব, আপনারা এটা মুখস্থ রাখবেন। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কাল থেকে মুনাফিক একটা কথা এসেছে না, মুনাফিক, হ্যাঁ, পবিত্র কোরআন যদি আপনি পড়েন, আলিফ লাম মিম যালিকাল কিতাব, ওখান থেকে যদি ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম এটার আগ পর্যন্ত পড়েন, মানে 1.5 পৃষ্ঠা, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের পরিচয় দিয়েছেন 3 আয়াতে, কাফেরের 2, আর মুনাফিকের আলামত বর্ণনা করেছেন 7টা। কয়টা? 7টা। মুনাফিক ডেঞ্জারাস হয় কেন? কারণ মুনাফিক যারা ডাবল স্ট্যান্ডার্ড হওয়া আর কি, মানে আমি যখন যার সাথে যাই তার হয়ে যায়, ঠিক আছে। মানে ওই যে ঘরের মধ্যে আপনারা কাজের মেয়ে রাখেন না, কাজের মেয়ে, তো ঘরের মধ্যে যদি 3 ভাই থাকে, 3 বোন থাকে, কাজের মেয়ে যখন বুঝতে পারে এখানে ভাই বোনের মধ্যে বন্ধুগুলো আছে, তো সে কি করে, সে মিস্টার এর কথা বি, বির কথা সি, সির কথা ডি, ঘরের মধ্যে ক্রুসেড হয়ে যায়। মৌলিক ভূমিকা কে পালন করে? উনি। সুতরাং এখানেও আপনাদেরকে একটা শিক্ষা দেই, ঘরে যারা কাজ করেন তাদের সাথে আপনারা ভাইয়ের কথা, বোনের কথা কখনো শেয়ার করবেন না। বুঝতে পেরেছেন? কারণ মূল ক্রুসেডের মধ্যে ওনারা থাকে। এটাকে বলা হয় ডাবল ফেসেস হওয়া, ডাবল স্ট্যান্ডার্ড হওয়া, মুনাফিক। হুজুর করিম ইসলামের জমানার পর থেকে মুনাফিক একটা এলিমেন্ট। এর পরবর্তীতে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন হযরত উসমান গনির জমানায়, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় ইসলাম ফ্রান্সের মধ্যে ঢুকে গেছে। কোথায়? ফ্রান্সে। হযরত ফারুক আজমের জমানায় ইসলাম চায়নার মধ্যে ঢুকে গেছে। ক্যান ইউ ইমাজিন? এত অল্প সময়ের মধ্যে কি স্পিড, কি স্পিরিট ছিল দিন ইসলামের মধ্যে। আমার নবীর জমানায় সিন্ধ থেকে, সিন্ধ এখানে সিন্ধু প্রদেশ আছে না, সিন্ধু প্রদেশ থেকে ডেলিগেশন গিয়েছে আমার নবীর জমানায়। 23 বছরের মধ্যে দিন ইসলামকে কোথায় কোথায় নিয়ে গেছে আপনারা চিন্তা করতে পারবেন। কিসের বলে?
চরিত্রের বলে, কিসের বলে? জ্ঞানের বলে। মনে রাখবেন, আপনি যদি চান যে আমার এই বাংলাদেশকে আমি পৃথিবীর বুকে দাঁড় করিয়ে দেব, দুইটা জিনিস ছাড়া আপনি এটা করতে পারবেন না, চরিত্র এবং জ্ঞান। চরিত্র এবং জ্ঞান। চরিত্র গঠনের জন্য মসজিদ কাজ করবে, চরিত্র গঠনের জন্য মাদ্রাসা কাজ করবে, চরিত্র গঠনের জন্য ধর্ম কাজ করবে, এলমের সমাজ এবং এলম ডেভেলপ করার জন্য রাষ্ট্র কাজ করবে। দুইটা জিনিস যদি একসাথে কাজ করে, আপনি বিশ্বাস করেন আমাদেরকে ধরে রাখা কষ্টকর হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই এশিয়া ভূখণ্ডের মধ্যে আল্লাহ এত মেধা, এত ধৈর্য এবং এত কর্মঠ আমাদেরকে বানিয়েছেন, আমরা যেই কোনো মুহূর্তে হিস্ট্রি পরিবর্তন করে দিতে পারি। কিন্তু কিছু উগ্রবাদিতা এবং কিছু কুচিন্তা এবং কিছু অসাধু মানুষের কারণে সেটা আমরা করতে পারছি না। নতুবা আল্লাহর মেহেরবানিতে সৌদি আরব বলেন, কাতার বলেন, কুয়েত বলেন, আমি এক সৌদিকে বলেছি, রেগে মাথাটা খারাপ হয়ে যায় না সৌদিদের অ্যাপ্রোচ দেখে। আমি খুব কঠিন করে তাকে বলেছি, আল্লাহ দেখেন আমরা গরিব, আপনারা বলছেন আমরা মিসকিন, ঠিক আছে তো মিসকিন, আমাদের মতো করে একটা বুয়েট বানান না আগে। তোমরা সবাই মধ্যপ্রাচ্যের মধ্যে যারা আছেন, এই সৌদি আরব, কাতার, কুয়েত, সবাই মিলে একটা বুয়েট বানিয়ে দেখান, সবাই মিলে আমাদের আর্মির সাথে দাঁড়ান। শেষ পর্যন্ত বলেছি সবাই মিলে আমাদের পুলিশের সাথে দাঁড়ান। আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি। কিন্তু তবু আমরা গরিব রয়ে গেলাম। মনে রাখবেন, দুইটা জিনিস আপনি আপনার ছেলেদের মধ্যে ঢুকিয়ে দেন যদি আপনি নেতৃত্বে আসতে চান, পরিবর্তন চান, সুখ চান, শান্তি চান, এই নলেজ এবং আখলাক, চরিত্র, এই দুই জিনিস বাদে যেই ব্যক্তি এবং যেই জাতি এই দুই জিনিস অর্জন করবে, সেই জাতি পৃথিবীর সভ্যতার ড্রাইভিং সিটে বসে পৃথিবীকে নেতৃত্ব দেবে। এই দুই জিনিস ছাড়া সম্ভব। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সিন্ধু প্রদেশ থেকে লোক গেছে, এদিকে ইঙ্গিত করে আল্লামা ইকবাল বলেছেন, मीर अरब को आई है ठंडी हवा जहां से, मेरे वतन वहां है, मेरे वतन वहां है। হুজুর, ওই সিন্ধু প্রদেশ আমার প্রদেশ, যেখান থেকে আপনার গায়ে ঠান্ডা বাতাস লেগেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিন্ধ থেকে আসা লোকদেরকে আমার কাছে নিয়ে আসো। হযরত ফারুক আজমের জামানায় ফ্রান্সের মধ্যে ইসলাম ঢুকে গেছে। তখন যখন ইসলাম বিভিন্ন রাষ্ট্রের মধ্যে, বিভিন্ন সংস্কৃতিতে, বিভিন্ন ট্রেডিশনে ঢুকছে, তো মানুষের যাদের কাছে ইসলাম ঢুকছে তারাও তো একটা ধর্মে বিশ্বাস করতে, একটা আইডিওলজিতে বিশ্বাস করতে। এটার মধ্যে একটা ক্ল্যাশ হয়েছে, ক্ল্যাশ হয়ে এখানে কিছু বেদাত হয়েছে, এখানে কিছু বেদাত ঢুকেছে। এরপরে গ্রিক ফিলোসফি ঢুকে আমাদের এখানে, এগুলো একাডেমিক বিষয়, আমি সাধারণ অর্থে আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যাতে আপনারা সবাই বুঝতে পারেন। আমার নবীর জমানা, ওহীর জমানা, এখানে উল্টাপাল্টা করার কোনো সুযোগ নাই। কিছু করবেন আমার আল্লাহ জিবরিল দিয়ে, ওহী দিয়ে জানিয়ে দেন। আমার নবী বাইরে ছিলেন, কাফেররা মসজিদ, মুনাফিকরা মসজিদ বানিয়েছে। কি বানিয়েছে? মসজিদ বানিয়ে আয়ে আমার আল্লাহ এই সূরা তাওবার মধ্যে বলেছে, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারান ওয়া কুফরান ওয়া তাফরিকান বাইনাল মুমিনিন ওয়া ইরসাদান লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলা। আমার নবীর কাছে এসে, ইয়া রাসূলুল্লাহ, আমরা মসজিদে নববী থেকে একটু দূরে থাকি, আপনি যদি এসে আমাদের মসজিদটা একটু ওপেনিং করে দেন তাইলে আমাদের জন্য বরকত হবে, মানুষের অন্তরে আমাদের মসজিদের জন্য মহব্বত জন্মাবে। আমার আল্লাহ আমার নবী যাওয়ার চিন্তা করার আগে আল্লাহ জিবরিল পাঠিয়ে দিয়েছেন, ওই মসজিদের হাকিকত তুলে ধরেছেন। আমার আল্লাহ বলেছেন, হাবিব, এই মসজিদ মসজিদে ডেরা, এটা বানানো হয়েছে দ্বীন ইসলামকে ক্ষতি করার জন্য, এটা বানানো হয়েছে কুফর প্রচার করার জন্য, এটা বানানো হয়েছে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে যারা কাজ করছে তাদেরকে অ্যাকোমোডেট করার জন্য, তাদেরকে অ্যাসিস্ট করার জন্য, সহযোগিতা করার জন্য। এই নাম দিয়েছে এই মসজিদের নাম, মসজিদে ডেরা। তো আমার নবীর জমানায় এটা সম্ভব ছিল না, কিন্তু সাহাবায়ে কেরাম ফারুক আজমের জমানায়ও এই কাজ সম্ভব হয় না। এত বেশি স্ট্রিক্ট ছিলেন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা করতে পারে না। কিন্তু উসমান গনির জমানা থেকে আমাদের এখানে রাজনৈতিক একটা অস্থিরতা তৈরি হয়ে যায়। এই অস্থিরতার মধ্যে আমাদের এখানে প্রথম অস্তিত্বের মধ্যে আছে ইসলামের একটা দল, খারেজি দল। কি দল? খারেজি। এই খারেজি, এটা আমি, আপনারা আবার মনে করবেন আমি গালি দিচ্ছি কাউকে না,
আমি কারো সমালোচনা করছি না, আমি আপনাদেরকে একটা হিস্টোরিক্যাল ফ্যাক্ট তুলে ধরছি। এখন হিস্টোরিক্যাল ফ্যাক্ট তুলে ধরতে আমি যদি বলি এটা সোমবার, তো রবিবার রাগ করতে পারবেন? আরে ভাই এটা সোমবারকে সোমবার না বলে আমি কি রবিবার বলবো? এটা ফ্যাক্ট, তো আমি আপনাদেরকে বুঝাচ্ছি। খারিজি আমাদের ইসলামী দল উপদলের এটা আলাদা একটা সাবজেক্ট। আমি আলেমুল আমাদেরকে বলবো, আপনারা যখন ইসলামী দল উপদলের বিষয়ে কোন মজলিসে কোন মাহফিলে কথা বলবেন, আমি হাত জোর করে আপনাদেরকে বলবো, কারণ আমাদের এই তকরির আমরা নির্দিষ্ট একটা জায়গায় 500-600 মানুষ নিয়ে করলেও মিডিয়ার মারফত আমাদের এই কথা আমরা ঘরে পৌঁছার আগে আমেরিকা পৌঁছে যায়, আমরা ঘরে পৌঁছার আগে ইস্ট ওয়েস্ট স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি পৃথিবী ব্যাপী ছড়িয়ে পড়ে। অতএব আমি কথা যেটা বলবো আমি পড়ে বুঝে অনুধাবন করে চিন্তা ভাবনা করে যদি না বলি, তাহলে উপকারের চেয়ে অপকার বেশি হবে। ইসলামিক দল বদল আল ফেরাক আল ইসলামিয়া এটা আলাদা একটা সাবজেক্ট, আলাদা একটা সাবজেক্ট। এই সাবজেক্টের উপর যদি আপনার প্রপার আইডিয়া না থাকে, দুই একটা কিতাব যদি এই সাবজেক্টের আপনি না পড়ে থাকে, আমি হাত জোর করে অনুরোধ করব আপনারা পাবলিক প্লেসের মধ্যে এসে এই বিষয়গুলো ডিসকাস করবেন না। আপনি তাসাব্বুফ, যেমন আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার এক ভাইয়ের সাথে দেখা হয়েছে, ইংল্যান্ডের মধ্যে মাদ্রাসায় পড়েছেন, সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন। লন্ডনে একটা জায়গায় দেখা, উনি আমাকে বলছেন ইসলামের মধ্যে সুফিবাদ বলতে কোনো কিছুই নাই। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি ওনাকে জিজ্ঞেস করেছি, আমি জবাব দিব না আপনাকে, শুধু আমার একটা সিম্পল প্রশ্ন, তাসাউফের লিখা কোন কিতাব, মৌলিক কিতাব আপনি আপনার জীবনে পড়েছেন কখনো? উনি আমাকে জবাব দিয়েছেন আমি কখনো পড়ি নাই। আপনি তাসাউফের কোন কিতাব না পড়ে আপনি কেমনে বললেন তাসাউফ কোনো কিছু কোরআন হাদিসের মধ্যে নাই? আপনি তো তাসাউফ কি সেটাই জানেন না যদি আপনি তাসাউফের কিতাব না পড়ে থাকেন। কেন? কারণ সুফিবাদে হাদিসে পাকের কিতাব আছে না, আমরা সিহাসিতা বলি একটা লাইন আপ আছে না, হাদিসে পাকের কিতাব, তাফসীরের কিতাব, যেভাবে তাফসীরের কিতাব আছে হাজার হাজার, যেভাবে হাদিসে পাকের কিতাব আছে হাজার হাজার, যেভাবে তাফসীরের মধ্যে কিছু মৌলিক কিতাব আছে, তাফসীরে তাবারি, তাফসীরে কাশফ, তাফসীরে কুরতুবী, এভাবে কিছু মৌলিক কিতাব আছে, হাদিসে পাকের মধ্যেও কিছু মৌলিক কিতাব আছে। অনুরূপভাবে তাসাউফের উপরও হাজার হাজার কিতাব রচিত হয়েছে এবং কিছু মৌলিক কিতাব আছে। রিসালা কুশাইরিয়া তাসাউফের মৌলিক কিতাব, ইমাম সুলামির মাকতাব, ইমাম সুলামির কিতাব তাসাউফের মৌলিক কিতাব, ইমাম তুসির লুমা মৌলিক কিতাব, ইমাম সোহরাওয়ার্দীর আওয়ারিফুল মাআরিফ মৌলিক কিতাব, ইমাম কুতুল কুলুব মৌলিক কিতাব, ইহয়া উলুমিদ্দিন মৌলিক কিতাব, কাশফুল মাহজুব মৌলিক কিতাব, মাসনাবী মৌলিক কিতাব। আপনি এই মৌলিক কিতাব পড়া ছাড়া আপনি যদি বলেন এ তাসাউফ নামে কোনো কিছু ইসলামী শরীয়তের মধ্যে নাই, তাইলে আপনি মানুষকে মিসগাইড করবেন। কেন? আপনি না জেনে কথা বলেছেন, আপনি না জেনে। আমাদের এখানে যে সমস্যাটা হচ্ছে মোস্টলি, কারণ আপনি আমাদের মতো ছোট ছোট পিচ্ছি ছোকরা কতগুলাকে এখানে এনে আল্লামা, আন্তর্জাতিক কি জাতি কত কিছু বলেন। আপনি কি জানেন আমি আলেম কিনা? এখন আপনারা করছেন তাফসীর কুরআন মাহফিল, তাফসীর কুরআন মাহফিলের মধ্যে একজনকে দাওয়াত করেছেন মুফাসসির হিসেবে। আপনি জানেন উনি মুফাসসির কিনা? তাফসীর করবেন উনি যিনি একটা কামিল মাদ্রাসার মধ্যে তাফসীরের ক্লাস নেন, যিনি কামিল ক্লাসের মধ্যে তাশরীফের ক্লাস নেন না, উনি আপনাকে যদি তাফসীর বোঝাইতে আসে, তাইলে বন্ধুগুলো আছে। তাইলে আমাদের এখানে এই বিষয়গুলা উগ্রবাদের প্রচার প্রসারের মধ্যে অনেকগুলা ফ্যাক্টরের মধ্যে একটা ফ্যাক্টর হচ্ছে এখানে ম্যাক্সিমাম বক্তা না জেনে কথা বলেন। ম্যাক্সিমাম বক্তা আছে যারা অরিজিনালি মাদ্রাসার ছাত্র, মাদ্রাসায় পড়েন নাই, কোরআন হাদিস ক্লাসিক্যাল সায়েন্স উস্তাদের সাথে বসে পড়েন নাই, যার কারণে আদব শিখতে পারেন নাই। আর মনে রাখবেন, এলমের সাথে রাতের সিজদা যদি না আসে, সিনার ভিতরে যদি নূর না জমে, তো ওই এলম কখনো এলমে নাফের হয় না, সেটা উপকারী জ্ঞান হয় না। জ্ঞান যদি উপকারী না হয়, তো উপকারী জ্ঞান কি? যে জ্ঞান জ্ঞানের ধারককে ভদ্র করবে, নম্র করবে, মসজিদমুখী করবে, জায়নামাজমুখী করবে, রাতে সিজদা দেওয়াবে, যেই এলমের ধারককে অতি মাত্রায়
একেবারে ভদ্র করে ফেলবে, তাকওয়া পরহেজগারির জন্ম দেবে, ভিতরে খৌফ, আল্লাহর ভয়, আল্লাহর খাশিয়ত, কবর হাসর এই বিষয়গুলোর জন্ম দেবে এবং মাওলায়ে কারীমের হায়া জন্ম দেবে। আমি আমার দুনিয়ার কারণে কেউ এই জায়গায় জব করি, কেউ ইউনিভার্সিটিতে পড়ায়, কেউ কলেজে পড়ায়, কেউ সরকারের বিভিন্ন জায়গায় আছি, এটা দুনিয়ার নিজাম। মনে রাখবেন আমরা সবাই এক জায়গার মুখাপেক্ষী, আমরা সবাই এক রাস্তার পদযাত্রী, আমরা সবাই কবরমুখী, আমরা সবাই রাসূলের দরবারে হাজির হতে হবে। কবরে আমার নবীর সাথে দেখা হবে, আমার প্রথম উরুস সেখানে হবে। আজকে তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি উরসে পাক, এই যে আমার হুজুরদের উরস, এটাই হচ্ছে উরস। চলে যাওয়ার পরে হাজার আর এক ব্যক্তিকে আমরা শত শত মাইল দূরে আজকে 30 বছর পরেও নতুন প্রজন্ম নিয়ে স্মরণ করছি। এটা হুজুর আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির দুনিয়ার উরুস। কবরের উরুস কোনটা? কবরের মধ্যে আমার নবী আসবে, নবীর জিয়ারত নসিব হবে। ফেরেশতা এসে বলবে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। আমার নবী যখন হুজুর কিবলাকে দেখবে, আমার নবী হুজুর কিবলাকে দেখবে, হুজুর আমার নবীকে দেখবে, আমার নবী খুশি হবেন, হুজুর খুশি হবেন। কেন? আমার নবী বলবেন না, যে উদ্দেশ্যে পাঠানো হয়েছে বেটা, সেই উদ্দেশ্যে তুই সফল হয়েছিস। আমার দিন বাঁচানোর জন্য দিনকে রাত করেছিস, রাতকে দিন করেছিস, আমি তোকে গ্রহণ করলাম। এই জিনিসটা উপর থেকে যখন আওয়াজ আসবে আমার নবীর মুস্কি হাসির কারণে, আপনারা তাফসীরে ইবনে কাসীর ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলিস সাবিত এই আয়াতের আলোকে ইমাম ইবনে কাসীরের নেওয়া হাদিসগুলো যদি আপনি পড়েন, আপনি অবাক হয়ে যাবেন ওনাদের উরস কিভাবে সম্পাদিত হয়। দুনিয়ার উরস এটা, আর মৃত্যুকালীন উরস কোনটা? মৃত্যুকালীন উরস। মৃত্যুকালীন উরস হচ্ছে এই ধরনের ব্যক্তি। আমি আপনাদেরকে এখন যেটা বলছি সেটা হাদিস শরীফ বলছি। এই হাদিস ইমাম আহমদ ইবনে হাম্বল ওনার মুসনাদের মধ্যে রিওয়ায়াত করেছেন। ওখান থেকে ইমাম ইবনে কাসীর ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলিস সাবিত এই আয়াতের আলোকে ব্যাখ্যা করতে গিয়ে হাদিস এনেছেন। তো এই ধরনের মানুষ মুমিনে হক যখন মৃত্যুর সময় আসে, তখন আসমান থেকে উনার দৃষ্টি যেখানে যায় ফেরেশতায় ভরপুর হয়ে যায়। এমত অবস্থায় একটা জুলুস নিয়ে জিবরিল আমিন, একটা ফেরেশতার হাতে ট্রে থাকে, সেই ট্রের মধ্যে জান্নাতি কাফন থাকে এবং জান্নাতি আতর থাকে। জুলুস সহকারে ওনারা এসে জিবরিল আমিন ওনার ডান পাশে বসে, বসার পরে হায় 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 উনি যেদিকে তাকান ফেরেশতাই ফেরেশতা। প্রটোকল দেখেছেন? প্রটোকল দেখেছেন? গভর্নমেন্ট প্রটোকল না, এটা ডিভাইন প্রটোকল ফর দি ডিভাইনলি হাইলি এক্সেলেন্ট পিপল। যারা ডিভাইনলি হাইলি এক্সেলেন্ট, যারা আল্লাহর ওলি, তাদেরকে ডিভাইন প্রটোকল দেওয়া হয়। কেন দেওয়া হয়? কারণ রাত্রি বেলায় আমরা যখন ঘুমিয়ে পড়ি, এই ব্যক্তিগুলা যাই নামাজের মধ্যে আল্লাহর কুদরতির কদমে পড়ে থাকে। আরে ভাই, আমরা যখন বাবা বলছে না দিব না পা ধরে যখন বসে থাকি, কতক্ষণ বলে দিব মানে, তারপর আমরা কি বলি চিলেঙ্গে ভাষায় সুন্দর হবে, আচ্ছা ট্যানিয়ান শাশু না, ওই তো তোমার তুললে ফেলেছ। বুঝতে পেরেছেন আপনারা? আপনি যখন পা ধরে বাবার এই অবস্থার মধ্যে বাবা বলছে আচ্ছা নিয়ে ফেলিস, তোর মা থেকে নিয়ে ফেলিস। আমার আল্লাহর কুদরতির কদমে যখন বান্দা শুয়ে থাকে, ধরে থাকে, একটা পর্যায়ে এসে বলে না, তৈয়ব सर उठा कबूल कर लिया, आज से तू मेरा महबूब है, मैं तेरा महबूब हूं, जो दिल चाहे मांग लेना, कबूल कर लूंगा। হাদিসে কুদসি এটা, আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলছে, বান্দা যখন কুদরতির কদম ধরে পড়ে থাকে, আবার আল্লাহ তাদের একটা ব্রিফ স্কেচ কোরআনে পাকের মধ্যে দিয়েছেন। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ। তারা পিঠ আলোক করে বিছানা থেকে রাত্রিতে জায়নামাজে পড়ে থাকে। আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিচ্ছেন যে ফরজ ইবাদতের মাধ্যমে নফল পড়ার পরে
ফরজের পরে নফল, নফল পড়ার পরে আমার আল্লাহ এবার মহব্বতের দরজা খুলে দেন, মহব্বতের দরজা খুলে দেন, কবুল করে নেন। কবুল করে নেওয়ার পরে আমার আল্লাহ বলেন, তোমার হাত আমার হাত, তোমার চোখ আমার চোখ, তোমার মুখ আমার মুখ, তোমার কান আমার কান, তোমার পা আমার পা, তোমার হৃদয় আমার হৃদয়। শেষে কি করেন? একটা স্পেশাল পাওয়ার ডেলিগেট করেন, পাওয়ার ডেলিগেট করেন, মাযুম করে দেন। কি বলেছেন? ওয়ালা ইনসাআলানি লা উতিয়ান্না, ওয়ালা ইনসাআলানি, চাইলে অবশ্যই দেব, ক্ষমা চাইলে, আপনি যদি কোনো কিছু থেকে আশ্রয় চান আশ্রয় দেব। এটা একটা ডেলিগেশন অফ পাওয়ার করে দেন। এই পাওয়ারের মাধ্যমে আল্লাহর ওলিরা যখন আপনার জন্য দোয়া করেন, দোয়া কবুল হয়ে যায়। আপনার দিকে ওই নিয়তে তাকালে আল্লাহ কবুল করে ফেলেন, আল্লাহ কবুল করে ফেলেন। আমি আপনাদেরকে বলতে যেটা চাচ্ছিলাম যে আপনি যখন এভাবে ধরে ফেলেন তো মওলাই করিম কবুল করে নেন, মওলাই করিম কবুল করে নেন। এই যে আল্লাহর ওলিরা দিক বিদিক ছুটে, আপনি দেখেন আজকে জামিয়ার মতো এরকম একটা বাজার বসা, জামিয়ার মতো একটা বাজার বসা, এবং এত বছর পর্যন্ত এই আন্দাজে খেদমত করা, বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়া, এটা কি সম্ভব? এটা কি সম্ভব? সম্ভব না। তো হাদিসে ওই হাদিসে পাকের মধ্যে বলছে জিবরিল আমিন এসে পাশে বসে। তাদের এই ডেডিকেশনের কারণে, তাদের এই খেদমত, একদিকে রাতের ইবাদত, দিনের বেলায় আমার নবীর আনিত দিন, মানুষের খেদমত, মানুষের সহযোগিতা। ও ভাই, মানুষকে সহযোগিতা করবেন, গরিবকে সহযোগিতা করবেন, বঞ্চিত মানুষকে সহযোগিতা করবেন। কোন মানুষ যেন আপনার দরজা থেকে খালি হাতে ফেরত না যায়। কোন মানুষ যদি আপনার দরবারে আসে, মনে রাখবেন এটা আপনার পরীক্ষা, আপনার পরীক্ষা। আমার আল্লাহ চাচ্ছেন আপনার জায়গা থেকে খালি হাতে ফেরত যাচ্ছে কিনা। মানুষের সাথে কেউ কেউ করবেন না, রিক্সাওয়ালার সাথে তুই তুকারি করবেন না, আপনার সাথে কম স্ট্যাটাসের লোকের সাথে খারাপ ব্যবহার করবেন না। মনে রাখবেন, দ্বীন আখলাকের নাম, দ্বীন ইসলামের তালিমাতকে যদি আপনি ভাগ করেন, ৮০ ভাগ তালিমাত দ্বীন ইসলামের সৎ চরিত্রের ব্যাপারে। কিসের ব্যাপারে? সৎ চরিত্রের ব্যাপারে, যেটা আমাদের থেকে উঠে গেছে। আমাদের মধ্যে অভদ্রতা, অশ্লীলতা, ঘুমারতমি, কথাবার্তার মধ্যে বিশৃঙ্খল, ইভেন বাবা চলে গেছে, আমরা বোনদের সম্পত্তি দিতে চাই না, আমরা সম্পত্তি দেওয়া নেওয়ার মধ্যে কত ধরনের হেরফের করি। মনে রাখবেন, আমার আল্লাহ ঠকালে ঠকবেন, বাকি কুল কায়নাত যদি আপনাকে ঠকাতে চায় কেউ ঠকাতে পারবে না। আমি গ্যারান্টির সাথে আপনাকে বললাম। যদি মনে করেন ভাইয়েরা আপনাকে বঞ্চিত করে দিয়েছে সম্পত্তি থেকে, আপনি আইনানুগ ব্যবস্থা করে আল্লাহর দরবারে সবর করবেন। আমি লিখে দিয়ে যাচ্ছি, মওলাই করিম কোন জায়গায় আপনাকে ঠেকাবে না, কোন জায়গায় আপনাকে ঠেকাবে না। আমি আপনাকে একটা সত্য ঘটনা বলি, এই ঘটনাগুলো আপনাদের ইন্সপিরেশনের জন্য। আমি দুইটা পরিবার জানি। এক পরিবারের ঘর অনেক সুন্দর ছিল, আমরা যখন ছোটকালে যেতাম। পরে দেখি জীর্ণ শীর্ণ অবস্থা খারাপ। আর যাদের ঘর জীর্ণ শীর্ণ ছিল তাদের এখন 4 ভাইয়ের 4টা পাকা ঘর। আমি জিজ্ঞেস করলাম নির্দিষ্ট জায়গার মধ্যে, ঘটনা কি? ওনারা আগে তো দারুণ ছিল, এখন কেন এই অবস্থা? তো সমস্যা হচ্ছে ওর বাবা ওদের দাদা থেকে না বলে সমস্ত সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিয়েছে, যার কারণে তার বাবাও কষ্ট পেয়েছে, তার সন্তানরাও কষ্ট পেয়েছে। মনে রাখবেন, মান আমিলা সালেহান, আপনি যদি ভালো কাজ করেন বদলা পাবেন। আপনি যদি কোনো এই ধরনের লোক পটানির কাজ করেন, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছে আল্লাহ তোমাকে ছেড়ে দেবে, আল্লাহ তোমাকে ছেড়ে দেবে না। রয়ে গেল রিস্ক, রিস্ক মওলাই করিমের হাতে। আমি আপনাদেরকে বলছি, আপনার কষ্ট, অর্থ কষ্ট, বিভিন্ন ধরনের কষ্ট, মানুষের কাছে ধারে ধারে ঘোড়া ছেড়ে দেন। রাতে আল্লাহর দরবারে সিজদায় পড়ে আল্লাহর দরবারে চান। আমার আল্লাহ, আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছে, তোমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করো। লাউ তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলে, যদি আল্লাহর উপর ভরপুর তাওয়াক্কুল করেন, আল্লাহ আপনাকে সেইভাবে রিজিকের ব্যবস্থা করে দেবেন যেভাবে আল্লাহ পক্ষী কুলকে রিজিকের ব্যবস্থা করে। যাই হোক, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, রাত দিন এক করে দেন। সেই কারণে মওলাই করিম প্রথমে মানুষের মুখে মুখে তাদের প্রশংসা, মানুষের অন্তরে তাদের প্রতি মহব্বত খুদ আল্লাহ জিবরিলের মাধ্যমে ঢেলে দেন, জিবরিলের মাধ্যমে। তো যিনি মহব্বত করেন না, এটা আমি মনে করি উনি ওই জিবরিল আমিন ঢালার সময় উনি বঞ্চিত হয়ে গেছে, এটা ওনার দোষ।
এটা হাদিসে পাক, সহিহ হাদিস। জিবরিল আমিন ঢেলে দেন, মানুষ তাদের প্রতি একটা আজীব মহব্বত। এই মহব্বত যদি না হতো, আমরা আপনারা এখানে কয়জন দেখেছেন তো এই হুজুরকে? সবাই বসছি না? আজীব এক মহব্বত ভিতরে 30 বছর পরেও। এটা হচ্ছে দুনিয়ার উরুস। এরপরে মৃত্যুকালীন উরস কোনটা? এই যে জিবরিল মালাকুল মউত বসছে, বসার পরে কি বলেছে? ইয়া আইয়াতুহান নাফস আত-তাইয়্যিবা, হে পবিত্র নফস, সুন্দর করে বের হয়ে আসো। হাদিসে পাকের মধ্যে আমার নবী বলছেন, পিপাসার্ত মানুষ পানি পান করার সময় এদিকে যে এক ড্রপ নিচে পড়ে যায়, উনি জানেনও না। এভাবে না জানা মতে রূহ বের হয়ে আসবে, কারণ উনি তো ফেরেশতাদেরকে দেখে আজীব অবস্থা, এটার মধ্যে ওনার রূহ কখন বের হয়ে গেছে উনি বুঝতেও পারেন না। তখন ফেরেশতারা এই রূহটা নিয়ে ওই জান্নাতি কাফনের মধ্যে জান্নাতি আতর লাগিয়ে রাখে, সব জায়গায় আতরের সুগন্ধ ছড়িয়ে পড়ে। ফেরেশতারা জুলুস সহকারে, পরিপূর্ণ প্রটোকল সহকারে আসমান আফটার আসমান, 7 আসমান পর্যন্ত উপরে তুলে প্রত্যেক আসমানের মধ্যে জিজ্ঞেস করা হয় এটা কার রূহ। তখন ফেরেশতারা পরিপূর্ণ পরিচয় দিয়ে ফেরেশতাদের সাথে পরিচয় করিয়ে দেন। এটা প্রটোকল, ডিভাইন প্রটোকল। দ্বিতীয় আসমান, প্রত্যেক আসমান থেকে নতুন নতুন ফেরেশতারা ওনাদের সাথে জয়েন করেন। এটা হচ্ছে মৃত্যুকালীন উরস। আপনি বলছেন উরস নাই, আমরা এটাকে উরস বলি। এরপরে কবরের উরস কোনটা? তো কবরের উরস হচ্ছে জিয়ারতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর পরবর্তীতে হাসরের উরস। তো হাসরের উরস কোনটা? তো হাসরের দুইটা উরস। একটা উরস হচ্ছে এই ধরনের মানুষগুলার প্যান্ডেল আলাদা হয়, প্যান্ডেল আলাদা। এক প্যান্ডেলের মানুষ ছোটাছুটি করছে, মা সন্তান থেকে, সন্তান মা থেকে, বন্ধু বন্ধু থেকে ছোটাছুটি করছে, কেউ কারো না, ইয়া নফসি ইয়া নফসি। এটা কোরআনে পাক বলছে। আরেকটা প্যান্ডেল, ফেরেশতারা তো দাঁড়িয়ে আছে, ফেরেশতারা বলছে আপনাদের প্যান্ডেল এটা না, ওইটাতে চলে যান। ওই যে আমি যে আয়াত করেছি সূরা আম্বিয়া, ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা আনহা মুবআদুন, যারা দুনিয়ার জমিনে সাবিকুন বিল খায়রাত ছিল, সব কাজ দিন রাত আমার নবীর সুন্নতকে আঁকড়িয়ে ধরেছে, তাদের জন্য আল্লাহ আলাদা প্যান্ডেলের ব্যবস্থা করেছে। উলাইকা আনহা মুবআদুন, তারা এই প্যান্ডেল থেকে অনেক দূরে থাকবে। এই প্যান্ডেলের চিল্লানি চেঁচামেচি কোনো কিছু তাদের কানে যাবে না। লা ইয়াসমাউনা হাসিসাহা ওয়া হুম ফি মাশতাহাত আনফুসুহুম খালিদুন, রং বিরঙের জিনিস যা আপনার মন চায় সব কিছু ভরপুর থাকবে। ফেরেশতারা আপনাদেরকে বলবে যা মন চাই, আপনি ওখানে চার কত কিছু খাচ্ছেন, এদিকে ইয়ানফসি ইয়ানফসি হচ্ছে। আমরা যখন কিয়ামত বুঝাই, আমাদের সমস্ত স্কলার শুধু এই প্যান্ডেলের কথা বলে ইয়ানফসি ইয়ানফসি। ওই প্যান্ডেল তো আরেকটা আছে, ওই প্যান্ডেলের কথা বলার দরকার না। ওই প্যান্ডেল এখন ফেরেশতারা কি বলছেন? কোরআন বলছে লা ইয়াহজুনুহুমুল ফাজাউল আকবার, এই কিয়ামতে এই অবস্থা, এই পরিক্রমা তাদেরকে কোনো পেরেশান, তাদের ভিতরে কোনো ভয়ের সঞ্চার করবে না। ফেরেশতারা বলছে হাযা ইয়াউমুকুম, দিস ইজ ইয়োর ডে, এটা তোমাদের দিন, তোমরা উদযাপন করো, সেলিব্রেট করো। হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন, এটা হচ্ছে হাশরের ময়দানের প্রথম উরস। এরপরে দ্বিতীয় উরস হচ্ছে উজুহু ইয়াউমাইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, সেদিন কিছু চেহারা অনেক বেশি উজ্জ্বল হবে, হাসিতে চকমক চকমক করবে। কেন? কারণ তারা দিদার ইলাহি, মাওলায়ে কারীমের চেহারা মুবারকের দর্শনে তারা সৌভাগ্যমণ্ডিত। কোত্থেকে শুরু হয়েছিল উরস, কোথায় যেতে যেতে সেই উরস এখন। হুজুর এটা তো আপনার, এখন আমি যে আপনার সাথে নিসবত রেখেছি, আমার লাভ কি? আমার লাভ হতে হবে না। তো হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা মুসলিম শরীফের riwayat, হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন যে কিয়ামতের দিন তোমরা নিজেদের অধিকার আদায়ের জন্য যেভাবে একজন আরেকজনের সাথে আর্গুমেন্ট করো, বাদবিতণ্ডা করো, আমার কাছে আসলে অন্য কোনো শব্দ নাই, মুজাদালার অন্য কোনো শব্দ থাকলে আমি নিতে পারতাম, আমি আজ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই মুজাদালা হবে, বাদবিতণ্ডা হবে। বলে সেই দিন আল্লাহর বান্দারা, মানে হুজুর কেবলা আল্লাহ আউলিয়ায়ে কেরাম, নিজেদের সাথে যারা নিসবত রাখতেন, বেশি আসা যাওয়া করতেন, আল্লাহ তাদের আল্লাহর দরবারে কি বলবেন? আল্লাহ
আপনি এমন কিছু মানুষকে আপনি জাহান্নাম দিয়েছেন যারা আমার সাথে নামাজ পড়তো, আমার সাথে রোজা রাখতো, আপনি তাদেরকে জাহান্নাম দিয়ে দিয়েছেন। আমার আল্লাহ বলবেন, আচ্ছা তো তুমি যাদেরকে চিনো তাদেরকে নিয়ে আসো। কি বলেছে? চিনো। এখন আপনি যদি বছরে 2 বার যান, 1 বার যান, চিনা পরিচয় থাকবে? চিনার জন্য সব সময় লাগবে না, পাশাপাশি ঘুরতে হবে না, চেহারা দেখলেই যাতে চেনে। বুঝতে পেরেছেন? এখন আমরা কেন নিসবত? এই কারণে আমরা নিসবত রাখি আউলিয়া কেরামের, কারণ আমরা তো সবাই এক স্ট্যাটাসের মুমিন না। কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলেছেন আল্লাহর বান্দারা 3 ধরনের। প্রথম ধরনের আমাদের কথা বলেছে জালেম। কি বলেছে? জালিমুল লিনাফসি, মানে একটা ভালো কাজ করলে 10টা খারাপ কাজ করে, নিজের উপর নিজে জুলুম করে, নিজের ভালো মন্দ বুঝে না। মানুষ মানে খাওয়া দাওয়ার সময় বুঝে না কোনটা হালাল কোনটা খারাপ, নেওয়ার সময় বুঝে না কোনটা হালাল কোনটা হারাম, কোনটা নিতে হবে কোনটা বাদ দিতে হবে। দুনিয়ার কারণে আমাকে ভুলে গেছে, আখিরাত ভুলে গেছে, নিজের আসল ঠিকানা ভুলে গেছে। আল্লাহ তাদেরকে জালেম বলেছেন, নিজের উপর যারা নিজে অত্যাচার করে। দ্বিতীয় প্রকারকে বলেছেন মুক্তাসিদ, মডারেট। তৃতীয় প্রকারকে বলেছেন সাবিকুন বিল খায়রাত। তারা কি? তারা ভালো কাজের মধ্যে এক্সিলেন্ট। কি এক্সিলেন্ট? তো এক্সিলেন্টের টপের মধ্যে আছে আম্বিয়া এবং রাসূলরা, এরপরে সিদ্দিকীনরা, এরপরে শুহাদারা, এরপরে আল্লাহর ওলিরা। তো আল্লাহর ওলিদের সাথে আমরা নিসবত রাখি 2 কারণে। একটা হচ্ছে দুনিয়া, একটা হচ্ছে আখিরাত। দুনিয়ার মধ্যে যেন আমরা আল্লাহর রাস্তা থেকে সটকে না যায়। কেন? কারণ এখানে শয়তান বসে আছে সিরাতুল মুস্তাকিমের রাস্তায়। লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। শয়তান বলছে আমি সিরাতুল মুস্তাকিমের রাস্তায় বসে থাকবো, আমি আমার এই রাস্তায় আসা মানুষকে গোমরাহ করব। তো আমরা সিরাতুল মুস্তাকিমে থাকার জন্য আমরা আনআমতা আলাইহিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিমের মধ্য থেকে আল্লাহর ওলিদেরকে ধরে রাখি, যাতে সিরাতুল মুস্তাকিমে নির্বিঘ্নে চলে যেতে পারে। বুঝতে পেরেছেন? যাই হোক, আমি যে জায়গায় ছিলাম সেই জায়গায় আসছি, সংক্ষিপ্তভাবে শেষ করে দেবো আমাদের বক্তব্য প্রায় শেষের দিকে। তো বলতে চাচ্ছিলাম হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা, আবু বকর সিদ্দিকের জামানা, ফারুক আযমের জামানার পরে উসমানে গনির জামানায় খারিজিয়তের আইডিওলজিক্যাল আকায়েদি উদ্ভব হয়েছে আমার নবীর জামানায় যুলখুয়াইসা আত-তামিমির মাধ্যমে। এরপরে রাজনৈতিক উত্থান হয়েছে উসমানে গনির জামানায়। এটা খারিজি। এই মাইন্ডসেটটা, আমি আকীদার দিকে না যাই, মাইন্ডসেটটা বুঝাই। মাইন্ডসেটটা অনেক উগ্র। মাইন্ডসেট হচ্ছে আপনি গুনাহ করেছেন, কাফের হয়ে গেছেন, তো আপনি যেহেতু কাফের হয়ে গেছেন আপনাকে হত্যা করতে হবে। আর যিনি আপনাকে কাফের মনে করবেন উনিও কাফের। আপনি মাইন্ডসেটটা দেখেছেন, এটাকে খারিজি উগ্রবাদী মাইন্ডসেট বলে। কি বলে? উগ্রবাদী মাইন্ডসেট। এইটার রিঅ্যাকশন স্বরূপ আমাদের এখানে আরো একটা দল উদ্ভব হয়েছে। সেই দলের নাম কি? শিয়া। কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম এবং আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যকার সিফিনের যুদ্ধ লেগেছে। এখানে সাধারণ মজলিসের মধ্যে আমি যতটুকু আপনারা হজম করতে পারবেন সহজভাবে ততটুকু বলি। সব কথা তো আর বলা যায় না, সব কথা সব জায়গায় হয়। সাহাবায়ে কেরামের মাধ্যমে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যকার সিফিনের যুদ্ধ হয়েছে। সেই যুদ্ধের পরে রিঅ্যাকশন স্বরূপ আমাদের এখানে কিছু লোক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক বেশি সাপোর্ট করেছে। সেই সাপোর্টারদেরকে কি বলতো? শিয়া বলতো। কি বলতো? শিয়া। আপনারা এই অংশটা একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আমি চাচ্ছি জিনিসটা আপনারা একটু বুঝেন। এটা বোঝা আপনাদের জন্য জরুরি। সালাতুনিয়া সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম খিয়ালে মা সিওয়া দিল সে মিঠা দো ইয়া রাসূলুল্লাহ हिजाबे जुल्मते बशरी उठा दो या रसूल
ইল্লাল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। কিছু লোক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ নিয়েছেন এবং অনেকভাবে সাপোর্ট করেছেন। এই সাপোর্টারদেরকে শিয়া বলা হতো। কি বলা হতো? শিয়া তখন একটা রাজনৈতিক দল, এটা কোনো আকায়েদি গ্রুপ ছিল না। শিয়াদের উত্থান, শিয়া হোক খারেজি হোক, এদের হচ্ছে রাজনৈতিক উত্থান। এরা প্রথমে আকায়েদি ছিল না। এর পরবর্তীতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে কারবালার যুদ্ধ, কারবালার যুদ্ধের পরে শিয়ারা একটা আকায়েদি গ্রুপ হিসেবে তাদের মধ্যে আকীদারও ডেভেলপ করে এবং নিজস্ব ফিকা মাযহাবও ডেভেলপ করে। তারা মুসলমানদের মধ্যে একটা আলাদা স্কুল অফ থট এবং আলাদা স্কুল হিসেবে শিয়াদের উত্থান হয়, শিয়াদের উত্থান হয়। এখন তাদের সাথে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মৌলিক পার্থক্য মনে রাখবেন। আমরা কি বলি? আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রথম পার্থক্য আমি এখানে আপনাদেরকে আবার বলে দিচ্ছি। আমরা মাদ্রাসায় হলে সেটাকে একাডেমিকলি বলতাম, উলামায়ে কেরামের সাথে হলে আমরা সেটাকে আরো হাইলি একাডেমিকলি বলতাম। যেহেতু এটা আমার বিষয়, আমি আকীদার ছাত্র হিসেবে এটা আমার বিষয়। আমি সাধারণের মজলিসে আপনারা যে আন্দাজে বুঝবেন সেই আন্দাজে বলছি। আহলে সুন্নাত বলি আমরা নিজেদেরকে। কেন? কারণ আমরা সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঁকড়িয়ে ধরেছি। শিয়ারা সুন্নতে রাসূল, আমাদের যে হাদিসে পাকের কিতাব, সেইগুলাকে শিয়ারা মানে না। তাদের কাছে আমাদের সুন্নতে রাসূল তথা হাদিসে রাসূল এগুলা হচ্ছে আমাদের কাছে কোরআনের পরের অবস্থান। কেন? কোরআনকে ব্যাখ্যা করে সুন্নতে রাসূল, কোরআনকে বুঝায় সুন্নতে রাসূল, এবং সুন্নতে রাসূল কোরআনের পরেই অবস্থান। আমরা এটাকে মানি এবং এই সুন্নতে রাসূলগুলো আমরা আমাদের বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে সংকলিত হয়েছে। আর এই যে সংকলিত হয়েছে এটা এমনিতেই হয় নাই। আমরা যে কোনো বর্ণনা গ্রহণও করি না যতক্ষণ পর্যন্ত বর্ণনাকারীর সত্যতা প্রমাণিত না হয়। আহলে সুন্নাত ওয়াল জামাত কোন বর্ণনাকারীর বর্ণনা গ্রহণ করে না। এখন শিয়ারা কুরআনের মূল বর্ণনাকারী এবং ব্যাখ্যাকারী মনে করেন আহলে বাইতে রাসূলকে। সেই কারণে তাদের নির্দিষ্ট কিছু হাদিসের কিতাব আছে, তাদেরও ৬-৭টা হাদিসের, আমি এখানে ওই বর্ণনায় যাচ্ছি না, অনেক সময় লেগে যাবে। তারা আমাদের হাদিসগুলাকে মানে না। তাদের নির্দিষ্ট হাদিসের কিতাব আছে, যে কিতাবের রিওয়ায়াতগুলো তারা বিভিন্ন আহলে বাইতে রাসূল, যে আহলে বাইতে রাসূলের ১২ ইমাম, ওই ১২ ইমাম থেকে নিয়েছে। কেন? কারণ তাদের দৃষ্টিতে কুরআনকে ব্যাখ্যা করার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত হচ্ছেন আহলে বাইতে রাসূল। আহলে বাইতে রাসূল ছাড়া কেউ কুরআনের ব্যাখ্যা করতে পারবে না। আর আহলে সুন্নাত ওয়াল জামাত হিসেবে আমরা বলি না, কোরআনের ব্যাখ্যার জন্য আহলে বাইতে রাসূল হওয়া শর্ত না। যে কেউ নিজেকে ক্লাসিক্যাল সায়েন্স পড়ে নিজেকে যদি যোগ্যতার আসনে বসাতে পারে, উনিও কোরআনকে সুন্নতের আলোকে ব্যাখ্যা করতে পারে। এটা একটা ফারাক হয়ে গেল না? এটা একটা ফারাক, মূল ফারাক। দ্বিতীয়, আহলে সুন্নাত ওয়াল জামাত। জামাত বলতে আমরা সমস্ত সাহাবায়ে কেরামকে মানি। কোন সাহাবায়ে কেরামকে আমরা গালিগালাজ করা, বকাঝকা করা, খারাপ মনে করা, সমালোচনা করা, এই সব কিছু থেকে আহলে সুন্নাত ওয়াল জামাত পবিত্র। আমরা সুন্নতে রাসূল মানি এবং সুন্নতে জামাতে সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের পক্ষ থেকে বর্ণিত রিওয়ায়াত এবং সমস্ত সাহাবায়ে কেরামকে আমরা মানি। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া ইসলামের মধ্যে যত দল এসেছে, খারেজি বলেন, রাফেজি বলেন, শিয়া বলেন, যাদেরকে আমরা বাতিল ফেরকা বলি, এই সমস্ত দলগুলা কোন না কোন সাহাবায়ে কেরামকে গালিগালাজ করে। এভাবে শিয়ারা জামাত আমরা যেরকম সমস্ত সাহাবায়ে কেরামকে মানি, তারা সেরকম সমস্ত সাহাবায়ে কেরামকে মানে না।
তারা তাদের প্যারামিটারের মধ্যে যারা উত্তীর্ণ হয় তাদেরকে মানে, বাকিগুলাকে গালিগালাজ করে। আপনারা বুঝতে পেরেছেন? এটা নাম্বার 2। আমি ওই নাম দিয়ে আপনাদেরকে বোঝানোর জন্য, এই আন্দাজে আপনারা কোনো কিতাবে পাবেন না। আমি আপনাদেরকে আবারও বলছি, সাধারণ মজলিসে যেভাবে বলা দরকার আমি সেভাবে বলার চেষ্টা করছি মাওলাই করিমের তৌফিকে। তাইলে আহলে সুন্নাত ওয়াল জামাত এতটুকু বুঝেছেন। শিয়াদের অভিমত হচ্ছে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এখন যে কথাটা বলছি সেটার কারণে উম্মতে মুসলিমার পতন হয়েছে, উম্মতে মুসলিমার মধ্যে মারামারি লাগে, কাটাকাটি হয়, ঘর দুয়ার জ্বালিয়ে দেওয়া হয়, এখনো পর্যন্ত ঘরে ঘরে আগুন জ্বলছে এই পয়েন্টটার কারণে। সেটা কোনটা? সেটা হচ্ছে আমাদের মূল পয়েন্ট। সেটা হচ্ছে শিয়ারা মনে করে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খেলাফতের হকদার আলে বাইতে রাসূল, সেই হিসাবে খেলাফতের হকদার হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং আমার নবী তাদের ভাষায় স্পষ্ট চিত্তে কোন সন্দেহ ছাড়া আমার নবী ক্লিয়ারলি বলে গেছেন যে আমার নবীর পরে হযরত আলী খেলাফতে মসনদে বসবেন। এবং হযরত আলীর পরে, ওনার পরে ইমামে হুসাইন, ইমামে হাসান, ইমামে হুসাইন এবং পরবর্তীতে আলে বাইতে রাসূল। আলে বাইতে রাসূল ছাড়া কেউ খেলাফতের যোগ্য না। কেন? কারণ আলে বাইতে রাসূল আম্বিয়ায়ে কেরাম যেরকম মাসুম, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমি আবারও বলছি আপনাদেরকে, আমি এখন যুবকদের মধ্যে একটা মাইন্ডসেট হয়ে গেছে আহলে সুন্নাত ওয়াল জামাত মানে 2 বছরের না, 1300 বছরের আকীদা। 1300 বছরে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আম্বিয়ায়ে কেরাম নিষ্পাপ। কিন্তু আমরা আম্বিয়ায়ে কেরাম ছাড়া কাউকেই নিষ্পাপ মনে করি। আলে বাইতে রাসূল, সাহাবায়ে রাসূল, ওনাদেরকে আমরা মাহফুজ মনে করি, মাসুম মনে করি না, নিষ্পাপ মনে করি না। কিন্তু শিয়াদের মতে শিয়ারা আলে বাইতে রাসূলকেও নবীদের মতো নিষ্পাপ মনে করে। বুঝতে পেরেছেন আপনারা? সেই হেতু তাদের দাবি হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেহেতু খেলাফতের মসনদে বসানো হয় নাই, সেই হেতু যারা মসনদে বসেছেন তারা হযরত আলীর উপর জুলুম করেছেন। কি করেছেন? জুলুম। নাউযু বিল্লাহি মিন যালিক, ওয়া আয়াযু বিল্লাহ। এই কারণে আবু বকর সিদ্দিক, ফারুকে আযম, উসমানে গনি এবং উম্মাহাতুল মুমিনিন অন্যান্য সাহাবায়ে কেরামকে যেই আন্দাজে গালিগালাজ করেন এবং যেই আন্দাজে সমালোচনা করেন সেটা আমরা মুখে দেওয়ার মতো। আপনারা বুঝতে পেরেছেন? এই পয়েন্টের কারণে উম্মতে মুসলিমার পতন হয়েছে। এই পয়েন্টের কারণে, শিয়া সুন্নির দ্বন্দ্বের কারণে। আমাদের আব্বাসিদ সময়কালে যখন খালাকুরা আব্বাসি ওই যে বাগদাদ আক্রমণ করেছে, মিশরের শিয়ারা মনে করেছিল দফা করো, মারবো সুন্নিদেরকে মারো। বুঝতে পেরেছেন? কিন্তু যারা বাইরে থেকে আক্রমণ করতে এসেছে তাদের কাছে তো শিয়া সুন্নির ফারাক, তারা তো সবাইকে মুসলমান মনে করে। আপনারা বুঝতে পেরেছেন? এখন এই পার্থক্যটা এত কঠিন, এত মৌলিক, এখানে উম্মতে মুসলিমার মধ্যে বিশাল একটা ফারাক হয়ে গেছে। কিন্তু আপনাদেরকে বলছি, উম্মতে মুসলিমা 95% মানুষ এই শিয়া আকীদায় বিশ্বাসী, কেউ ওই আকীদা গ্রহণ করে। আপনারা বুঝতে পেরেছেন? এই আকীদাগুলো হচ্ছে মৌলিক আকীদা, শিয়া এবং সুন্নির মাঝখানে ফারাক করার জন্য। এর পরবর্তীতে এবং যেহেতু আবু বকর সিদ্দিক, ফারুক আযম সম্পর্কে তাদের ধারণা এই যুগে পর্যন্ত ভুল, বুঝতে পেরেছেন? তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসনদে না বসার কারণে এই দুইজনকে তারা জালেম মনে করে। নাউযুবিল্লাহ বলেন সবাই, নাউযুবিল্লাহ। আচ্ছা, এটা হচ্ছে শিয়া এবং সুন্নির মধ্যে মূল ফারাক। তবে আপনি খারিজি যদি ধরেন তাইলে মনে করতে পারেন 1% ছিল, শিয়া যদি ধরেন 3 to 4% ছিল। উম্মতে মুসলিমার ওভারওয়েলমিং মেজরিটি, বেশিরভাগ লোক সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত আকীদাতান আহলে সুন্নাত ওয়াল জামাত। আমি আপনাদেরকে আরো পরিষ্কার করে যদি বলি,
আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদার ক্ষেত্রে, এটা হয়তো উলামায়ে কেরাম জানবেন, আশআরী এবং মাতুরিদি মাযহাবের ক্ষেত্রে যে কোনো একটা মাযহাবকে অনুসরণ করে, আর তাসাউফের ক্ষেত্রে যে কোনো একজন আল্লাহর ওলির সাথে নিসবত রাখেন। সেটা তাবেঈনের জমানা থেকে শুরু করে তাবউ তাবেঈন আজকের এই জমানা পর্যন্ত 1300-1400 বছরে এটা উম্মতে মুসলিমার ধারাবাহিকতা। আপনারা বুঝতে পেরেছেন? এখন এর পরবর্তীতে উম্মতে মুসলিমার মধ্যে এই 2-3টা দল ছিল। কয়টা পেলেন? আমি আপনারা আবার উলামায়ে কেরাম বলবেন মুতাজিলা ছিল, জাবরিয়া, কাদরিয়া, আমরা ওই জায়গায় না যাই, এগুলো আকীদার বিষয় ছিল। আমি মৌলিক যে পার্থক্য এবং মৌলিক যে দল যেগুলোর মাধ্যমে উম্মতের মধ্যে বেশি ফিতনা ফাসাদ হয়েছে, মারামারি হয়েছে, কাটাকাটি হয়েছে, পতন হয়েছে, আমি ওগুলোর কথাই বলছি। এর মধ্যে এখন আমি আপনাদেরকে কি বললাম, 1300 বছর ধরে ওই যে উম্মতে মুসলিমার মেজরিটি আহলে সুন্নাত ওয়াল, এরপরে সপ্তম মানে 700 হিজরিতে, 650 হিজরির পরে 700 হিজরিতে ইবনে তাইমিয়া এসেছে। ইবনে তাইমিয়ার পরে ইবনুল কাইয়িম, ওনারা কিছু মতামত দিয়েছেন। সেই মতামত যেমন আল্লাহ রাসূলের মাজার জিয়ারতের নিয়তে মাজার জিয়ারতে যাওয়া বৈধ না, শাফাআতে রাসূল নিয়ে, আউলিয়ায়ে কেরামের মাজার নিয়ে, মিলাদুন নবী নিয়ে, শবে বরাত নিয়ে, এই যে 700 বছরের উম্মতের যে ধারাবাহিকতা, সেটার উপর প্রথম আঘাত করে ইবনে তাইমিয়া। কখন? 700 বছর পরে এসে। কিন্তু উম্মতে মুসলিমার বেশিরভাগ তো আহলে সুন্নাত ওয়াল জামাত লিখনির মধ্যে উম্মতে মুসলিমার ইলমি হাইটের সামনে কেউ টিকতে পারে না। এই ধারাবাহিকতাটা আস্তে আস্তে গত কিছুদিন আগে 200-250 বছর ধরে সৌদি আরবের মধ্যে একটা মুভমেন্ট পরিচালিত হয়, যেটাকে আমরা ওয়াহাবি মুভমেন্ট বলি। কি মুভমেন্ট? ওয়াহাবি মুভমেন্ট। আব্দুল ওয়াহাব নজদি নামক এই ওয়াহাবি মুভমেন্ট পরিচালিত হয় বাইরের প্রত্যক্ষ সহযোগিতায়। উনি ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম এনাদের আদর্শকে গ্রহণ করে একটা নতুন ইসলাম, ওনার নতুন ইসলাম কেন বললাম? কারণ ওনার দৃষ্টিতে, ওনার আইডিওলজিতে পৃথিবীতে ওনারা 2-4 জন বাদে আর কেউ মুসলমান নাই, সবাই মুশরিক। বুঝতে পেরেছেন? ওনারা তাওহীদের একটা নতুন সংজ্ঞা, শিরকের একটা নতুন সংজ্ঞা, এরপরে আহলে বাইতে রাসূলের ব্যাপারে, হুজুর ইসলামের জিয়ারতের ব্যাপারে, শবে বরাতের ব্যাপারে, আউলিয়ায়ে কেরামের ব্যাপারে, সাহাবায়ে কেরামের মাজারাতের ব্যাপারে, ইসালে সওয়াবের ব্যাপারে, সবকিছুর ব্যাপারে মোস্টলি শিরকের ফতোয়া দিয়ে উম্মতে মুসলিমার মেজরিটিকে মুশরিক বানিয়ে দিয়েছে। আপনারা বুঝতে পেরেছেন? আমি এটা ঐতিহাসিক একটা ফ্যাক্ট বলছি আপনাদের। এর পরবর্তীতে সংক্ষিপ্ত আকারে বলি, এই আব্দুল ওয়াহাব নজদির এই ওয়াহাবি মতবাদ আমাদের ইসমাইল দেহলভির মাধ্যমে আমাদের এশিয়া মহাদেশের মধ্যে ঢোকার পরে এই ওয়াহাবি এই মুভমেন্টে যারা বিশ্বাসী তাদেরকে আমরা আরব বিশ্বের সালাফি বলি। আমাদের দেশে আমরা কখনো আহলে হাদিস বলি, কখনো সালাফি বলি। যদিও আহলে হাদিসের ভাইরা মনে করেন হাত তোলা, হাত নামা এটা আমাদের সাথে তাদের ফারাক, মূল ফারাক ওইটা না। মূল ফারাক, আরে ভাই হাত তোলা, হাত নামা, শিয়ারাও তো রফুল আদায় করে, শিয়ারাও যখন নামাজ পড়ে হাত তুলে হাত নামায়, হাত তোলা হাত নামা না। এখানে আকীদার মূল ফারাক। এই আকীদাগুলো এসেছে ওয়াহাবি আন্দোলন থেকে। বুঝতে পেরেছেন? এই কারণে আমরা আপনাদেরকে বলছি যে আপনারা পুরানো জায়গা থেকে সরে গেছেন। এখন আপনারা আমাদেরকে বানিয়ে দিয়েছেন আমরা নতুন। আমরা নতুন না তো। আমি আপনাকে এখন একটা একটা করে কিতাবের নাম বলবো, যে কিতাবগুলো রচিত হয়েছে 300 হিজরির আগে, 300-350 হিজরিতে, আজ থেকে 1200 বছর আগে। তো ওনারা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল এবং আহলে সুন্নাত ওয়াল জামাত তাসাউফের ক্ষেত্রে যে কোনো একজন ওলির সাথে নিসবত, মাযহাবের ক্ষেত্রে যে কোনো একজন ইমামের তাকলিদ করেন, এবং ঈমানের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে যে কোনো একজন ইমাম আশআরী বা মাতুরিদি ওনাদেরকে মানেন। আপনারা বুঝতে পেরেছেন? এই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, এবং এটা হচ্ছে ইসলামী মুসলমানদের ফেরকার এই ইতিহাস। এই যে ওয়াহাবি আন্দোলনের পরে এখানে ইসমাইল দেহলভির মাধ্যমে আহলে হাদিস বলেন বা সালাফিজম বলেন যেটা ঢুকেছে, সেই আকীদা আমাদের যুব সমাজকে উগ্রবাদিতার দিকে নিয়ে গেছে, উগ্রবাদিতার দিকে নিয়ে গেছে। এই হচ্ছে মুসলমানদের ফিরকার সংক্ষিপ্ত ইতিহাস। এটা আপনারা জানার জন্য। এখন আপনারা আপনাদের তো বুঝলেন না, আমাদেরটা বুঝতে পারবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয়। আহলে সুন্নাত ওয়াল জামাত আমি যদি সাধারণ মানুষ বোঝার জন্য বলি তাহলে বলবো আহলে সুন্নাত ওয়াল জামাত তাওহীদের ক্ষেত্রে আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহর কোনো
শরীর নাই, আল্লাহর কোনো সাদৃশ্য নাই, আল্লাহর হাত পা মুখ কোনো অবয়ব নাই, আল্লাহ কারো মতো নন, আল্লাহ কারো মতো নন। উনি স্থান, জায়গা, সময় সবকিছু থেকে পূত পবিত্র। কেন? কারণ সবকিছু আল্লাহর সৃষ্টি। সময় সৃষ্টি করার আগেও আল্লাহ ছিলেন, যেভাবে জায়গা সৃষ্টি করার আগেও আল্লাহ ছিলেন। বুঝতে পেরেছেন? এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। সালাফি এবং শিয়াদের সাথে আমাদের একটা পার্থক্য আছে এই জায়গায়। তারা মনে করে আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহ এভাবে, আমি যেভাবে চেয়ারে বসেছি আল্লাহ সেভাবে চেয়ারে বসেন। নাউজুবিল্লাহ বলেন। বুঝতে পেরেছেন? এই হচ্ছে আমাদের সাথে মূল ফারাক। আমরা বলি আল্লাহর কোনো সাদৃশ্য নাই, সবকিছু থেকে আল্লাহ পূত পবিত্র। লাইসা কামিসলিহি শাই, লাইসা কামিসলিহি শাই। আর কোনো কিছুই কোন দিক থেকে আল্লাহর মতো নয়। এখন আপনি বুঝতে পেরেছেন সালাফি এবং শিয়ার মধ্যে, আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আকীদা তাওহীদের ক্ষেত্রে মূল পারা। এখন আপনি বলবেন কিছু কিছু আয়াতের মধ্যে, এখন ওখানে গেলে অনেক সময় লেগে যাবে। আমি আপনাকে 1300 বছরের ধারাবাহিকতা বলছি। আচ্ছা, এর পরবর্তীতে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হুজুর করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক এবং মুহাব্বত। কোন মুহাব্বত? যেটা সাহাবায়ে কেরাম আমার নবীকে করেছে। আমরা মুহাব্বতটা কোন জায়গায় থেকে শিখবো? সাহাবায়ে কেরামের কাছ থেকে। আমরা যদি সাহাবায়ে কেরামের কাছে যাই, আমরা কি পাই? আমরা দেখি সাহাবায়ে কেরাম আমার নবীর থুতু মুবারক নিয়ে নিতেন। সাহাবায়ে কেরাম আমার নবীর ওযুর ব্যবহৃত পানি নিয়ে মুখে বুকে লাগাতেন। সাহাবায়ে কেরাম আমার নবীর ঘাম মুবারক নিয়ে ব্যবহার করতেন। বুঝতে পেরেছেন? এরপরে সাহাবায়ে কেরাম আমার নবীর পূর্ণাঙ্গ অনুসরণ করতেন। আহলে সুন্নাত ওয়াল জামাত আমার নবীর তালিমাতের অনুসরণ করে। আহলে সুন্নাত ওয়াল জামাত আমার নবীর ব্যক্তি সত্তাকে সাহাবায়ে কেরাম যেভাবে শিক্ষা দিয়েছেন সেভাবে মহব্বত করে। আপনারা বুঝতে পেরেছেন? নাম্বার 2, আমাদের সাথে এখন আমি ওই যে নামগুলো বলেছি, ফারাক কি হলো? ফারাক হচ্ছে সালাফিজম বা যে সমস্ত আমাদের ভাইরা আমরা আমার রাসূলের ক্ষেত্রে এসে অনুসরণে অনেক জোর দেই, কিন্তু যখন মুহাব্বতের কথা আসে তখন সেই বিষয়ে আমরা কোনো কথা বলি না। যেমন বুখারী শরীফ, মুসলিম শরীফ, আপনারা যখন চ্যাপ্টারগুলো খুলবেন, চ্যাপ্টারের মধ্যে আছে এই চ্যাপ্টার আমার নবীর হাত মুবারক দিয়ে বরকত হাসিলের চ্যাপ্টার। কিন্তু এই হাদিসগুলা আমরা সালাফি ভাইদের মজলিসে কখনো শুনি না। আমরা কখনো ওই হুদায়বিয়ার প্রান্তরে সাহাবায়ে কেরাম আমার নবীকে কি আন্দাজে মহব্বত করেছেন, আমরা সেটা সালাফি ভাইদের মুখ থেকে কখনো শুনি না। মহব্বতের বিষয়টাকে একেবারে তুলে সমুদ্রে নিক্ষেপ করে দেওয়া হয়েছে। অথচ ঈমানের ক্ষেত্রে আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছেন, ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু, ঈমানের পরে আমার নবীকে পূর্ণ সম্মান না দিলে তাজিম। তাজিম মনে করবেন, তাজিম মানে কি? আমাদের উলামায়ে কেরাম বলবেন তাজিম মানে সম্মান। সম্মান ঠিক, কিন্তু তাজিমের আসল অর্থ, সম্মান বললে যুবকরা বুঝতে পারে না। তাজিম কি? আযযামা ইউআযযিমু তাজিম। তাজিম মানে বরত্ব বর্ণনা করা। তো আমার নবীর এই বরত্বের বিষয়টা আমরা সব জায়গায় মিস করে ফেলি। আমরা ফাআউহা ইলা রাব্বিহি ইলা আবদিহি মা আওহা, আমার আবদিকে আমি ওহী করেছি, আমরা এটা সব সময় বলি, কিন্তু সুম্মা দানা ফাতাদাল্লা এটা কি ইগনোর করে যায়? আপনারা বুঝতে পেরেছেন? আমা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমরা এটা কি ইগনোর করে যাই। আমরা আমাদের মজলিসের মধ্যে কথা কি বানাই? কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম। আমরা সব সময় বাশারিয়তের দিকে চলে যাই, আমরা মাহবুবিয়তের দিকে যাই। আমরা সব সময় মিসলিয়াতের দিকে চলে যাই, আমরা কখনো ফজিলতের দিকে যাই না। আমরা সব সময় আব্দিয়তের দিকে চলে যাই, আমরা শানে মাহবুবিয়তের দিকে যাই। এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে ভাইদের সাথে মৌলিক ফারাক। আহলে সুন্নাত ওয়াল জামাত বশরিয়তে বিশ্বাস করে, মাহবুবিয়তকে তুলে ধরে, মিসলিয়তকে বিশ্বাস করে, ফজিলতকে তুলে ধরে, আব্দিয়তকে বিশ্বাস করে,
মাহবুবিয়তকে তুলে ধরে, যাতে নতুন প্রজন্মের অন্তরে আমার নবীর ইশক মুহাব্বতের জোয়ার উঠে। বুঝতে পেরেছে আমার ভাইরা? যখন আপনি শুধু ফজিলত, শুধু আত্মীয়ত, মিসলিয়ত এগুলা নিয়ে থাকবেন, তখন আপনার মনে হবে হজের মধ্যে মদিনা শরীফ যাওয়ার প্রয়োজন কি। আমার এক ভাই ইংল্যান্ডের মধ্যে আমাকে জিজ্ঞেস করছে, হুজুর আপনি বলতে পারবেন মদিনা শরীফ যাওয়া কি হজের কোন পার্ট? বুঝতে পেরেছেন? আমি বললাম মদিনা শরীফ যাওয়া হজের পার্ট হবে কেন? মদিনা শরীফ যাওয়া কি ইমানের পার্ট। আপনি বুঝতে পেরেছেন? মদিনা শরীফ যাওয়া হজের পার্ট হবে কেন? এটা তো ইমানের পার্ট। আপনি ওই হিত্তার মধ্যে যাবেন আর আপনার বাবার সাথে মার সাথে দেখা না করে চলে আসবেন, এটা কি কখনো হবে? আপনি আপনার বন্ধুর সাথে দেখা না করে চলে আসবেন, এটা কি কখনো হবে? যদি এরকম হয় তাহলে বোঝা যাবে যেই বই পড়েছেন, যেই বক্তার বক্তব্য শুনেছেন, যেই প্রতিষ্ঠানে শিক্ষা হাসিল করেছেন, সেই প্রতিষ্ঠান বশরিয়ত, মিসলিয়ত, আমার মতো মানুষ, এগুলো বলতে 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 আপনাকে রিসালাত এবং নবুয়তের হাইট সম্পর্কে ভুল ধারণা দিয়েছে, যার কারণে আপনি মক্কায় মুআজ্জামার মধ্যে গিয়ে চিন্তা করছেন মদিনা শরীফ যাবেন কি। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে মৌলিক ফারাক। এরপরে তৃতীয়, আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে বাইতে রাসূলকে সরতাজ মনে করে। যেভাবে কুরআন এবং হাদিসের মধ্যে আহলে বাইতে রাসূলকে তোলা হয়েছে, আমরা সেই আন্দাজে তুলি, তবে আমরা আহলে বাইতে রাসূলকে মাসুম মনে করি না শিয়াদের মতো। তবে আমরা আহলে বাইতে রাসূলকে একমাত্র খেলাফতের যোগ্য মনে করি না। কেন? কারণ কুরআন এবং হাদিস আমাদেরকে সেটাই শিক্ষা দিয়েছে। আমরা সেই কারণে সমস্ত সাহাবায়ে কেরামকে হক মনে করি। আমরা খুলাফায়ে রাশেদাকে সবার উপরে স্থান দেই। আমরা বলি সাহাবায়ে কেরামের মধ্যে যে তবাকাগুলো আছে সবার ঊর্ধ্বে খুলাফায়ে রাসূল, আবু বকর সিদ্দিক আফদালুন নাসে বাদাল আম্বিয়া। আপনারা বুঝতে পেরেছেন? এটা হচ্ছে মূল ফারাক। যাই হোক, আমরা আহলে বাইতে রাসূলকে মানতে গিয়ে আমরা সাহাবায়ে রাসূলকে গালিগালাজ করি। সমস্ত আহলে বাইতে রাসূল সম্পর্কে আহলে সুন্নাত এবং শিয়ার মধ্যে ফারাক কি? আমরা আহলে বাইতে রাসূলকে মহব্বত করি, সম্মান করি, কিন্তু ওনাদেরকে মাসুম মনে করি না। আমার নবীর পরে একমাত্র খেলাফতের যোগ্য মনে করি না। শিয়ারা আহলে বাইতে রাসূলকে মাসুম মনে করে, আমার নবীর পরে খেলাফতের একমাত্র যোগ্য মনে করে। এটা হচ্ছে মৌলিক ফারাক। এবং এটার উপর ভিত্তি করে সাহাবায়ে কেরামকে গালিগালাজ করে, আমরা সাহাবায়ে কেরামের গালিগালাজকে হারাম মনে করি। বুঝতে পেরেছেন? এরপরে চতুর্থ পর্যায়ে সাহাবায়ে কেরাম, সাহাবায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আবারও বলছি, কোন ইফ মানে যদি, কোন বাট মানে কিন্তু, কোন যদি এবং কিন্তু ছাড়া সমস্ত সাহাবায়ে কেরামকে আমরা হক মনে করি। কোন এবং সাহাবায়ে কেরামের মধ্যে যে সংঘাত হয়েছে, যুদ্ধ হয়েছে, ভুল বুঝাবুঝির হয়েছে, সেই ভুল বুঝাবুঝি গুলাতে আমরা ইন্টারফেয়ার করি না। আমরা মনে করি সাহাবায়ে কেরাম সবাই সত্যের মাপকাঠি। আমরা সাহাবায়ে কেরামের সমালোচনা করাকে হারাম মনে করি। এটাই আমাদেরকে আমাদের বড়রা শিখিয়েছে। একেবারে ইমামে আজম থেকে আমাদের শরীয়তের ইমাম হোক, তরিকতের ইমাম হোক, মারিফতের ইমাম হোক, সবাই আমাদেরকে এই দীক্ষা দিয়েছে। আমরা সাহাবায়ে কেরামের মধ্যে খুলাফায়ে রাশেদা আবু বকর সিদ্দিক এই সিকোয়েন্সে মানি। আবু বকর সিদ্দিক, ফারুক আজম, উসমান গনি, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু, সমস্ত সাহাবায়ে কেরাম। আর এখানে খারিজিদের মধ্যে, খারিজিদের সাথে আমাদের একটা ফারাক আছে। যারা খারিজি আকীদায়, ওই উগ্রবাদিতায় বিশ্বাসী, আমরা আহলে বাইতে রাসূলকে নিতে পারি না। আমরা আহলে বাইতে রাসূলের, এটা আমি দ্বিতীয় জায়গায় শেষ করতে গিয়ে আমি বলবো, মাইন্ডসেটটা আপনাদেরকে বুঝাবো। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের পঞ্চম পর্যায় হচ্ছে আউলিয়া সালেহিন। আউলিয়া সালেহিন, আমরা আউলিয়া সালেহিনের নিসবত মানি। আমি মেনেছি, আমার দাদা মেনেছে, আমার পরদাদা মেনেছে, 500 বছর আগে গিয়েছি উনি মেনেছেন, 700 বছর আগে গিয়েছি উনি মেনেছেন, 1000 বছর আগে গিয়েছি উনি মেনেছেন। আমার গত 1200-1300 বছরে তাসাউফের ক্ষেত্রে, তরিকতের ক্ষেত্রে প্রত্যেকে একজনকে ইমাম মেনেছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের এই ধারাবাহিকতা রয়েছে। আমি শেষ পর্যায়ে
বর্তমানে আপনাদের আমাদের মধ্যে যে একটা ফিতনা ফাসাদ হচ্ছে 2 মিনিটের মধ্যে শেষ করে দেব। সেটা কি মনে রাখবেন, আমাদের এখানে 3টা শব্দ, ইফরাত, তাফরীত। আমরা বাড়াবাড়িও করব না, বাড়াবাড়ি করব না, আবার একেবারে যাকে যেখানে রাখা দরকার সেখানে না রেখে দূরেও থাকবো না। ইফরাতের মাধ্যমে বেদাত ঢুকেছে, তাফরীতের মাধ্যমে বিয়াদবি ঢুকেছে। বুঝতে পেরেছেন? আহলে সুন্নাত ওয়াল জামাত সব সময় মাঝখানে, ইতিদাল সব সময় মাঝখানে। যেমন এখন আপনাদের এখানে একটা বিষয় বড় গরম, গদিরে খম, গদিরে, আমি মাইন্ডসেটটা আপনাদেরকে বুঝাই। মাইন্ডসেট দেখেন, ইফরাত, শিয়ারা এটাকে ঈদ হিসেবে পালন করে, শিয়ারা এটাকে, এটা মাইন্ডসেট, তাদের মাইন্ডসেটে হচ্ছে এটাকে ঈদ হিসেবে পালন না করা ধর্ম থেকে বের হয়ে যাওয়া, এটাকে ঈদ হিসেবে পালন না করা আহলে বাইতে রাসূলের প্রতি বিদ্বেষ পোষণ করা। এটা হচ্ছে মাইন্ডসেট, আমরা এটাই প্রচার করি। বুঝতে পেরেছেন? আচ্ছা, তার এক্সাক্ট অপোজিট হচ্ছে খারেজি রিঅ্যাকশন। খারেজি হচ্ছে গদিরে খুমের ঈদ না, গদিরে খুমের কথা বলাই শিয়াইজম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাওলা বলাই এটা শিয়াদের কাজ। গন্ডগোল হয়ে গেছে না? গন্ডগোল হয়ে গেছে না? মাঝখানে আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত কি মনে করে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী যে ঘোষণা করেছেন মান কুনতু মাওলা ফাহাযা আলীয়ুল মাওলা, আমরা সেই কারণে বলার সময় বলি মাওলা আলী, মাওলা আলী। আমরা গদিরে খুমের ওই ডিক্লারেশনকে মানি, কারণ আমার নবী বলেছেন আলী তোমাকে কোন মুনাফিক ভালোবাসবে না, আর কোন মুমিন তোমাকে ভালো না বেসে পারবে না। হযরত আলী, হযরত আলী, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের অবস্থান। কিন্তু ওই দিবসকে ঈদ এবং ওইটা না করা আহলে বাইতে রাসূলের প্রতি বিদ্বেষ, এটা আহলে সুন্নাত ওয়াল জামাত মনে করে না। যদি এরকমই করেন, যদি এরকমই হয়, এটা কি হিসেবে ফাজলি করতে হয়, তাহলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে সাহাবিয়ত, সেটা কোরআনের আয়াত দ্বারা এস্টাবলিশ। ইজ ইয়াকুলু লিসাহিবিহি, তাহলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে সাহাবিয়ত, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে সাহাবিয়ত, তাহলে আমরা তো আয়ার অবতীর্ণের দিনটাকেও কি করতে হবে, ঈদ হিসেবে পালন করতে হবে না? আচ্ছা, এরপরে ফারুকে আজম, যাকে দেখলে আমার নবী বলছে শয়তান পর্যন্ত পালিয়ে যায়, তো ইটস এ গ্রেট হিস্টোরিক্যাল ইভেন্ট ইন দ্য হিস্টোরি অফ ম্যানকাইন্ড। শয়তান দেখে একজনকে পালিয়ে যাওয়া, এটা একটা ঐতিহাসিক ঘটনা, তাইলে আমরা ওইটাকে ঈদ হিসেবে পালন করতে হবে না? উসমান জিন নুরাইন, উসমান গনি, বুঝতে পেরেছেন? ওনাকেও একটা স্ট্যাটাস দেওয়া হয়েছে না। আমরা এভাবে গেলে তো দিবসের শেষ হবে না। এগুলা নিয়ে আমরা বোধহয় অতি মাত্রায় বাড়াবাড়িতে চলে যাচ্ছি। আমি আপনাকে মাইন্ডসেটটা বুঝাতে পেরেছি। আবার বলছি, ঈদ না বললে আমাদের শিয়া মাইন্ডসেট হচ্ছে ঈদ না বললে মানে আহলে বাইত রাসূলের বিদ্বেষী। খারেজি মাইন্ডসেট হচ্ছে গদিরে খুমের নাম নেওয়াই শিয়াইজম। আহলে সুন্নাত ওয়াল জামাত বলছে আমরা এটা নিয়ে নাচানাচি করি, মান কুনতু মাওলা ফাহাযা আলীয়ুল মাওলা, বেলায়েতের সম্রাট। কিন্তু আমরা সেটাকে ঈদ হিসেবে পালন করা করতেই হবে, না করলে আহলে বাইত রাসূল বিদ্বেষী। আর আহলে সুন্নাত ওয়াল জামাত আপনারা যদি কোনো জায়গায় পান বলতে পারেন, আমি কারো সমালোচনা, কারো আলোচনা এগুলা করছি না, আমি শুধু একটা জিনিস আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, মাইন্ডসেটটা বুঝাতে চাচ্ছি। যেমন কারবালা, যেমন কারবালা, কারবালার মধ্যে শিয়াদের সাথে আমাদের ফারাক দেখেন। আমরা কারবালা পালন করি, আমি ইফরা, মুতাদিল, আহলে সুন্নাত ওয়াল জামাত, তাফরীদ, খারিজি, এই আলোকে আপনাকে বলবো। কারবালা তো কারবালার নাম নেওয়া, ইমাম হুসাইনের যুদ্ধের বর্ণনা দেওয়া, শাহাদাতে ইমাম হুসাইনের কথা বলা, ফজিলত, এগুলো সবকিছু শিয়াইজম, শিয়াইজম এগুলা, এটা হচ্ছে খারেজি মাইন্ডসেট। এটা কি? খারেজি মাইন্ডসেট। সেই কারণে আমাদের দেশের অনেক মসজিদ ওই 10 তারিখে মুহররমের ফজিলত বলে, কিন্তু কারবালার ঘটনা বলে না। এটা মাইন্ডসেট, এটা নতুন প্রজন্মকে আপনি ওই মাইন্ডসেট দিয়ে দিচ্ছে। নতুন প্রজন্ম এটা নিয়ে বড় হচ্ছে।
এদিকে শিয়ারা একটা নির্দিষ্ট আদেশে ওই দিবস পালন করেন। তাদের কাছে ওই দিবস 9 জিলহজের চেয়ে গুরুত্বপূর্ণ। তাদের কাছে ওই দিবস দেখা যায় 12 রবিউল আউয়ালের চেয়ে গুরুত্বপূর্ণ। এবং তারা তাদের বিভিন্ন ভাবে ওই দিনটাকে একটা আইডিওলজিক্যাল একটা রং দেন এবং নিজস্ব কিছু স্টাইল এটা পালন করেন। এটার কথা না বলাকে বেদিনী মনে করেন বা তারা তাদের মতো করে। মাঝখানে কি আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা শুধু 10ই না, আমরা তো প্রথম মুহররম থেকে 10ই মুহররম পর্যন্ত আলে বাইত রাসূলের ফজিলত বর্ণনা করি। আমরা প্রথম থেকে 10 পর্যন্ত ফজিলত ইমামে হুসাইন এবং সেই কারবালার শোকগাথা মানুষের কাছে, নতুন প্রজন্মের কাছে তুলে ধরি আলে বাইত রাসূলের আত্মত্যাগ মানুষকে বোঝানোর জন্য। এটা হচ্ছে এতেদালের রাস্তা। এটা এদিকেও যায় না, এদিকেও যায় না। এখন আমাদের মাইন্ডসেট এমন হয়, কারণ বলয় যখন তৈরি হয়ে যায়, ভয়ে কিছু আছে, ভয়েও কথা বলে না, আর কিছু আছে কারণ বললে তো গালাগালি শুনতে হবে। এখন নতুন প্রজন্ম আসল জিনিস থেকে মেহরুম হয়ে যাচ্ছে। আপনারা বুঝতে পেরেছেন? এখন আমি মুহররমের প্রোগ্রামে আমাকে কোথাও দাওয়াত করা হয়েছে, আমি খুলকে আলে বাইত রাসূলের ফজিলত বর্ণনা করব। আমাদের ভাইয়েরা এখন কি করেন, কারণ একটা খারেজি হাওয়া আমাদের গায়ে লেগে যাচ্ছে, বলয়ের মধ্যে খারেজিয়ত ঢুকে গেছে, যার কারণে আমরা মুহররম শরীফের প্রোগ্রামে গিয়ে চিন্তা করি বেশি বললে আলে বাইত রাসূল শিয়া প্রচার হয়ে যাবে। ও ভাই, শিয়াদের শুরু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে আজকের দিন পর্যন্ত তারা তাদের আকীদা আইডেন্টিটি নিয়ে তারা পরিচিত। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের কাজ কি? আমাদের কাজ দলিল সহকারে এবং মোটিভেশনাল ওয়েতে মানুষ বুঝে মতো এইটা প্রচার করে দেওয়া। এটা প্রচার করে দেওয়া, গালিগালাজ, মারামারি, কাটাকাটি, ওই যে আপনাকে শুরুতে বলে দিয়েছি, ওইটা আমরা করব না। আপনারা বুঝতে পেরেছেন? তো এখানে কারবালা নিয়ে আমাদের অবস্থান আপনারা দেখেছেন, বুঝতে পেরেছেন? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিফিনের যুদ্ধ হয়েছে না? সেই যুদ্ধে মাইন্ডসেট কয়টা হয়েছে? একটা মাইন্ডসেট এফরাত করেছে, তাফরীত করেছে বলতে পারে শিয়া। তারা কি এখানে আমির মুআবিয়ার নাম নেওয়ার আগেই তারা গালি, এমন এমন বাকওয়াস, এমন এমন কথা, তাকফীর মানে আর নাই হক, বুঝতে পেরেছেন? এবং হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা, এটাকে ওনারা বেদীন মনে করে এবং এটাকে আলে বাইত রাসূলের বিদ্বেষী মনে করে। এটা মাইন্ডসেট, এটা মাইন্ডসেট। আমরা উম্মতের 1300 বছর আমাদের সামনে আহলে বাইত, আহলে সুন্নাত ওয়াল জামাত। কারণ এমন না, কিতাবগুলো তো প্রতি শতাব্দীতে, এটা আমি আলেমগুলো বলে যাচ্ছি, ইমাম আশআরী, ইমাম মাতুরিদি, বুঝতে পেরেছেন? এরপরে ইমাম আবুল হাসান বাহেলি, বাকিল্লানি, ফৌরক, আসফারাইনি, জুয়াইনি, গাজালি, রাজি, আস্তে আস্তে আমাদের এখানে পর্যন্ত এসেছেন। এরপর আপনি এই লাইন থেকে যদি দেখেন, বাজদাবি আছেন, বুঝতে পেরেছেন? আমাদের নাসাফি আছেন, আস্তে আস্তে আমাদের এই লাইন পর্যন্ত এসেছে। আকীদাগুলো একটার সাথে একটা লিঙ্ক, আমরা এই আকীদায় পেয়েছি, বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে খারিজিদের চেতনায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে বন্দুকের তীর তাক করে রাখে। সমস্ত দোষ হযরত আলী, তাকফীর হযরত আলীর উপর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাররামাল্লাহু ওয়াজহাহু কারীম। আহলে সুন্নাত ওয়াল জামাত মাঝখানে রায় কি দিয়েছে? তো হযরত আলী এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝখানের ঘটনায় হকের উপর ছিলেন হযরত আলী। কে ছিলেন? ওয়াল হাক্কু বিয়াদে আলী, হকের উপর হযরত আলী ছিলেন। বাকি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে যেহেতু সাহাবায়ে কেরাম, আমরা এখানে কোনো সমালোচনা করব না। কেন? সমালোচনা করার জন্য আমার নবী নিষেধ করেছেন, গালিগালাজ করাকে হারাম বলেছেন আলে বাইত রাসূল। আমরা এখানে চোখ মুখ সব বন্ধ রাখবো। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত কি বলছে? এই ঘটনায় ওয়াল হাক্কু বিয়াদে আলী, এটাই টেক্সচুয়াল কথা। হযরত আলী হকের উপর। হাদিসের কিতাব পড়েন, ফিকার কিতাব পড়েন। আমি উলামায়ে কেরামের জন্য বলবো, আপনারা ফার্দার স্টাডির জন্য তাকতুলুহুল ফিয়াতুল বাগিয়া, এই হাদিসের ব্যাখ্যায় যদি আপনারা ইমাম ইবনে হাজার, আপনারা ফাতহুল বারি পড়েন, অতঃপর আপনারা ফিকার যে কোনো কিতাব, যেমন বাদাইস সানাই থেকে শুরু করে আল ইখতিয়ার লি তালিলিল মুখতার পর্যন্ত
আপনারা যদি বাবু আদাবিল কাজী মানে বিচারকের ম্যানার্সের অধ্যায় আপনারা এটা স্টাডি করলে পেয়ে যাবেন। এরপরে আকীদার কিতাব স্টাডি করলে পেয়ে যাবেন। আপনারা বুঝতে পেরেছেন? এই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের অবস্থান এবং এটা হচ্ছে বর্তমানে মাইন্ডসেট। আখেরি কথা, সম্মানিত উপস্থিতি, আমাদের যুবক ভাইয়েরা সব দিক থেকে এখন অসহায় অবস্থার মধ্যে আছে। কলেজ ইউনিভার্সিটিতে যায়, বিভিন্ন দর্শনের বই পড়ে দ্বীন ইসলামের হক্কানিয়ত সম্পর্কে কনফিউজ হয়ে যায়। আবার একদিকে উগ্রবাদিতা টাকা পয়সা দিয়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে, ছেলেরা উগ্রবাদী হয়ে যায়। অন্যদিকে মদ, অ্যালকোহল এগুলার দিকে গিয়ে চারিত্রিক অধপতন ঘটে যায়। একটা চতুর্মুখী হামলা যুব সমাজের উপর। আমাদের উপর দায়িত্বের ভার অনেক বেশি। আমি যখন এই সমস্ত যুবকদেরকে সামনে নিয়ে আমি যখন তাদের চিকিৎসার জন্য কথা বলা শুরু করব, আমাকে চিন্তা করতে হবে একজনের রোগ সারাতে গিয়ে যদি আরেকজনের রোগ বেড়ে যায়, আমি ভালো দায়ী ভালো ডাক্তার হলাম? আমি এমন আন্দাজে পুরো বিষয়টা তুলে ধরতে হবে যাতে সকলের চিকিৎসা একসাথে হয়। সেই কারণে আমাদের সামনে আমার নবীর সিরাতে মুস্তাফা আছে, সাহাবায়ে কেরাম আছেন, আউলিয়ায়ে কেরাম, ওনাদের সিরত আমাদের চোখের সামনে আছে। আমরা এগুলার আলোকে মানুষকে আল্লাহর রাস্তায় ডাকি। আমরা আর কথা না বাড়াই, দীর্ঘক্ষণ পর্যন্ত আপনারা না খেয়ে আমাদের এই কথাগুলো শুনেছেন। আমি এখানে আমাকে আবার আরেকটা প্রশ্ন করা হয়েছে। ফর দ্য টাইম বিং আমি এই প্রশ্ন থেকে পরবর্তীতে কোনো জায়গায় ডিসকাস করব। আপনারা এখানে যে পলিটিক্যাল পার্টির নাম নিয়েছেন, আমি আপনাদেরকে যে খারেজি বলেছি, খারেজি এদের উত্থান আমার নবীর জমানে। কিভাবে? রসুল পাকের সাথে বিয়াদবির মাধ্যমে। রসুল পাকের সাথে বিয়াদবির মাধ্যমে আমার নবীর যুগে উত্থান, হযরত উসমান গনির যুগে রাজনৈতিক উত্থান। তাদের মূল বিষয় হচ্ছে অনেক বেশি উগ্র হয়, এশকে রসুল থেকে খালি আউলিয়া সালেহিনের নিসবত মানেন না, তরিকত মানেন না, মাযহাবকে আস্তে আস্তে অস্বীকার করেন। এই তাগুত বিষয়ে তাদের একটা আলাদা আইডিওলজি, যেটা পরবর্তীতে ইবনে তাইমিয়ার সাথে মিলেছে এবং ইবনে তাইমিয়া থেকে নিয়ে পরবর্তীতে এখানে আব্দুল ওয়াহাব নজদি ওয়াহাবি মুভমেন্ট চালিয়েছে। সেই ওয়াহাবি আকীদা আমাদের এশিয়ার মধ্যে এসে, বাংলাদেশের মধ্যে এসে আকীদাতান সালাফি মুভমেন্ট হয়েছে, আহলে হাদিস হয়েছেন। আবার পলিটিক্যালি আমাদের এখানে জামাত ইসলাম হয়েছেন। জামাত ইসলাম আপনি যদি আইডিওলজিক্যাল ক্ষেত্রে যান, আইডিওলজিক্যাল, যেমন সৈয়দ আবুল আলা মওদুদী সাহেব, উনি করতে করতে আপনি যখন সাহাবায়ে কেরামের সমালোচনা শুরু করেছেন, আপনি বলছেন কি দোষ দোষী যেই করুক না কেন, দোষ করেছেন সমালোচনা হবে। আমি আপনাকে বলছি না, এটা আপনি সেকুলার মাইন্ডেড কথা বলেছেন, এটা আপনি ওয়েস্টার্ন মাইন্ডসেট, যারা ওই যে মানে যুক্তির আলোকে যদি বাইবেলকে সমালোচনা করতে হয় করব। আমাদের এখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সেটা না। আমরা সাহাবায়ে কেরামকে সমালোচনার ঊর্ধ্বে রাখি, এটাকে রেড জোন ঘোষণা করি। এখানে কারো কোনো ধরনের আমরা এন্ট্রান্স গ্রহণ করি। কিন্তু আমাদের এখান থেকে সৈয়দ আবুল আলা মওদুদী সাহেব যেমন সাহাবায়ে কেরামের সমালোচনা করেছেন, একটা এক্সট্রিম জিহাদের ক্ষেত্রে একটা এক্সট্রিম ইন্টারপ্রিটেশন করেছেন, যেটা আলটিমেটলি ঘুরিয়ে ফিরিয়ে ওই ওয়াহাবি মতবাদের সাথে গিয়ে জোড়া লাগে। আমি সেই কারণে মূল কথাটা বলে ফেলেছি। এখান থেকে রসুনের খোসার মতো এক একজন এক একটা নিয়ে এক এক নাম ধারণ করেছে। যেই নামই ধারণ করেন না কেন, আকীদা গিয়ে শেষ পর্যন্ত ওই জায়গায় ওয়াহাবি মুভমেন্টের সাথে যায়, সেটাই ইবনে তাইমিয়ার সাথে যায়, সেটা গিয়ে কোথায় চলে যায় শেষ পর্যন্ত খারেজিয়তের সাথে। সেই কারণে কিছুদিন আগে কামারউদ্দিন জাফরি সাহেব, নাম নেওয়া উচিত না, উনি কিন্তু আমি অসম্ভব দুঃখ পেয়েছি। উনি কাবলাল জুমা মানে জুমার 4 রাকাত আগে, আপনি বলবেন যে এটা কোথাও আসে নাই বর্ণনা, উলামায়ে কেরামের একটা বলার তর্জ তরিকা আছে না, আপনি বলছেন কি এটা একটা ফালতু। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি সবিনয় অনুরোধ করবো, হুজুর ভবিষ্যতে আপনারা বড় মানুষ, আপনারা বয়স্ক মানুষ, আপনাদের কথাগুলো জাতির প্রতি ইম্প্যাক্ট করে। এখন আপনি তো বক্তব্য দিয়ে ঘরে চলে গেছেন, যারা শুনেছে তারা এটাকে মনে করছে কোরআন হাদিস। যেই ব্যক্তি কাবলাল জুমা পড়ছে তাকে ধরে ফেলেছে, বেটা বেটা কাবলাল জুমা পড়েছে, এটা কোরআন হাদিসে কোথাও নাই, এটা একটা ফালতু নামাজ। মসজিদের মধ্যে আপনি মারামারি লাগিয়ে দিয়েছেন, এটা হয় নাই কেন? এখন আমি আপনাকে বলি ঘটনা কি হয়েছে। ঘটনা হয়েছে ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম আল জাওজি এক চ্যানেলে
আর কামালউদ্দিন জাফরি এই মতামতটা নিয়েছেন ইবনুল কাইয়িম থেকে, কারণ ওনারা ওই চ্যানেলে, আমরা ওই চ্যানেলের লোক না, আমরা এই তিনজনের চ্যানেলের না, আমরা ইমামে আজম থেকে শুরু করে আশারি মাতুরিদি হয়ে ইমাম গাজালি হয়ে আমরা এখন পর্যন্ত এসে পৌঁছেছি। আমরা দেখেছি কাবলার জমা আমাদের সমস্ত উলামায়ে কেরাম বলেছেন, অসংখ্য হাদিসের মধ্যে এসেছে, ফুকাহায়ে কেরাম মতামত দিয়েছেন। আপনার ইচ্ছে করলেন আপনি ফালতু নামাজ কেমনে বললেন? কেন বললেন? কারণ আপনি ইবনে তাইমিয়ার সাথে সংযোগ রাখেন। আপনি যতই বলেন আপনি নিউট্রাল, আপনি নিউট্রাল না, আপনি আপনার আইডিওলজিতে আপনি ইবনে তাইমিয়া ভুক্ত, আমি আমার আইডিওলজিতে ইমাম গাজালি ভুক্ত। আমার সাথে 1300 বছরের লেগেসি আছে, সেটা আপনার সাথে নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কামিয়াব নাসির হোক। মওলাই করিম আমাদেরকে কবুল করুন। ধন্যবাদ জানাই। আপনারা স্টেজের মধ্যেও দীর্ঘক্ষণ এতক্ষণ বক্তব্য শুনছেন, 11টা থেকে আবারও সবাইকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আমরা আমাদের আজকের আলোচনা এখানে শেষ করছি। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।